কিন্তু একটা মজার ব্যাপার কি জানো তানজুম, এত কিছু করার পরও কেউ জানে না যে আমি তোমাকে আর জিহাদকে আলাদা করেছি। ইভেন জিহাদও শুধু জানে যে আমি ওকে সাহায্য করেছি ওর বাবার চিকিৎসার টাকা দিয়ে, আর বিনিময়ে আমার কোম্পানির একটা কর্মচারী বানিয়েছি জাস্ট। কিন্তু আমি এটাও জানি একটু হলেও জিহাদের মনে খটকা লেগেছে আমি কেন ওর জন্য এসব করেছি। আর এর উত্তর কি ছিল জানো? আখি ওকে ভালোবাসে, এটাই। অনেক কষ্ট করতে হয়েছে তোমাকে পাওয়ার জন্য। আমাদের ভয়েস অফ নয়ন ইউটিউব চ্যানেলের রোমান্টিক লাভ স্টোরি গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। এতে কি ভুল কি সঠিক আমি জানি না, শুধু এটাই জানি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। অনেক কষ্ট পেয়েছো তুমি ওই জিহাদের জন্য, তাই না তানজুম? আর কাঁদতে দিব না আমি তোমাকে ওর জন্য। যদি কাঁদো তাহলে চিন্তা পুঁতে দিব ওকে আমি। ভেবেই তানজুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তানভীর। প্রায় বেশ কিছুক্ষণ পর তানজুম একটু শান্ত হয়। তানজুম শান্ত হতে তানভীর তানজুমের কপালে একটা ভালোবাসার স্পর্শ দেয়। কি হয়েছে তা তো বললা না, কিন্তু এভাবে বসে থাকলে কিন্তু হবে না। সন্ধ্যা প্রায় নেমে আসছে, হলুদের অনেক কাজ এখনো বাকি। চলো চলো, অনেক কাজ করতে হবে আমাদের। তানজুমও কিছু না বলে তানভীরের কথা মতো নিচে যেয়ে কাজ করা শুরু করে। প্রায় কিছুক্ষণ পর পরে তানজুম জিহাদকে আর চোখে দেখছে জিহাদ তাই। কেন করলো জিহাদ ওর সাথে এমন? বারবার খালি এই প্রশ্নটা জিহাদ মাথায় ঘুরছে। যখনই তার আর জিহাদের চোখ মিলে যাচ্ছে তখনই তানজু কষ্টটা আরো বেড়ে যাচ্ছে। বুক ফেটে কান্না আছে তার, কিন্তু কান্না করলে চলবে না। জিহাদ তো দিব্যি ভালো আছে, তাহলে তানজুম কেন থাকবে না? তানজুম আর কান্না করবে না, শক্ত হতে হবে তাকে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে তানজুম। বাড়ির সবাই আর গেস্টরা মিলে বাড়ির পেছনের বড় মাঠটায় হলুদের অনুষ্ঠান করছে। হলুদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছে, কিন্তু তানজুম এখনো কোনো খবরে নেই। অধীর আগ্রহে অপেক্ষা করছে তানভীর তানজুম। প্রায় কিছুক্ষণ পর অপেক্ষার প্রহর কাটে আর তানজুম এসে উপস্থিত হয় সবার কাছে। এসেই জন্য ব্যস্ত হয়ে যায় তানজুম এটা ওটা কাজে। তার কোনো খেয়ালই নেই যে দুজন মানুষ তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, একজন তানভীর তো আরেকজন জিহাদ। তানজুম আজকে হলুদ ঢালা শাড়ি পরেছে, চুলগুলো সিথি করে দুই পাশে ছাড়া, মাথায় সাদা পাথরের টিকলি, কোমরে বিছা হালকা শ্বাস, নাকে সাদা পাথরের নথ আর মুখে মিষ্টি হাসি। এতটুকুই যেন তানভীরকে প্রেমে কাতর করার জন্য যথেষ্ট। তানভীর এক ধ্যানে তানজুমের দিকে তাকিয়ে আছে। কাজের মধ্যে তানজুম পাশে ফিরতে দেখে তানভীর তার দিকে তাকিয়ে আছে। তানভীরের চোখে কেমন যেন নেশা দেখতে পারছে সে। কেন জানি তানজুম তানভীরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে। জিন্সের সাথে হলুদ পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা কোণে পর্যন্ত ফোল্ড করা, বুকের কিছু বোতাম খোলা, ফলে তানভীরের বুকের কিছু অংশ দেখা যাচ্ছে। একদম সাদা বুক, যেখানে লোম নেই বললেই চলে। ব্রেন্টের শু, হাতে বড় কালো ঘড়ি, চুল স্পাইক করা আর মুখে বাঁকা হাসি। মারাত্মক একটা অবস্থা। তানজুম তানভীরের কাছ থেকে চোখ ফিরিয়ে আশেপাশে তাকাতেই দেখে সব মেয়েরা তানভীরের দিকে হা করে তাকিয়ে আছে, যেন এখনই খেয়ে ফেলবে। তা দেখে তানজুম মনে মনে ভাবে, এত দেখার কি আছে? হ্যাঁ, যেভাবে হা করে তাকায় আছে তাতে তো মনে হয় এখনই খেয়ে ফেলবে। তাছাড়া এত তাকানোর কি আছে? হ্যাঁ, ছেলে জীবনে দেখোস নাই তোরা? আর এই খাটাস পোলারও দোষ আছে। এত স্টাইল করে আসার কি দরকার? মেয়ে যে তোর দিকে তাকায় থাকে তোর কোনো খেয়াল আছে? থাকবো কেমনে? তুই তো চাষি এটা। বেটা বজ্জাত, ময়রা যা নালায় পয়রা। তানজুম এগুলো ভাবছে, হঠাৎ কথা থেকে একটা ছেলে এসে তানজুমের সাথে কথা বলা শুরু করে দেয়, যা দেখে মুহূর্তে তানভীরের হাসি মাখা চেহারায় হিংস্রতায় পরিণত হয়, যেখানে তানজুমের বিন্দু মাত্র খেয়াল নেই। সাইমার এরার হলুদ লাগানোর পর তানজু হাত ধুতে বাড়ির ভেতরে যায়। তারপর হাত ধুয়ে আসতে নিবে তখনই হাতে টান অনুভব করে। সাথে সাথে তানজু চোখ বন্ধ করে ফেলে, আর যখন চোখ খুলে তখন তানভীর রাগী চেহারা দেখতে পায়। এটা দেখে তানজুম কয়েকটা ঢোক গেলে কাপা কাপা কণ্ঠে তানভীরকে বলে, তানভীর প্লিজ আমাকে ছাড়ুন, আমি যাব।
তানভীর কিছু না বলে। তানভীর হাতে থাকা বাটি থেকে একটু হলুদ রুহির হাতে দেয়। তারপর তানজুম হাতে থাকা হলুদ নিজের দুগালে লাগায়। তানজুম চুপ করে দাঁড়িয়ে আছে। তানভীরের এই রাগী চেহারা দেখে সাহস পাচ্ছে না কিছু বলার। তাছাড়া সে জানে তানভীরের রাগ সম্পর্কে। আচমকা তানভীর তার গালে থাকা হলুদ তানজুমের গালে নিজের গালে দিয়ে লাগাতে থাকে। তানজুম কেন জানি কিছু বলতে পারছে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ তানজুমের নিজের ঠোঁটে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পায়। সাথে সাথে তানজুম নিজের চোখ খুলে ফেলে, কিন্তু কাউকে দেখতে পায় না। সে বুঝতে পারছে না আসলে কি তানভীর তাকে ঠোঁটে চুমু দিয়েছে নাকি দেয়নি, কিন্তু তানজুম ঠোঁটে যে এখনো সেই উষ্ণ ছোঁয়া লেগে আছে। এদিকে জিহাদ অনেক চেষ্টা করছে তানজুমের সাথে কথা বলতে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ। তার স্ত্রী আখিকে সে বুঝিয়ে শুনিয়ে ডিভোর্স নিতে পারবে, কিন্তু তার প্রিয়তমাকে বুঝবে তার অনিচ্ছাকৃত ভুল, সে যে নিরুপায় ছিল সে সময়। বৃষ্টিতে ভিজছিল তানজুম। হঠাৎ কে যেন তানজুমের জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে তাকে জড়িয়ে ধরে, তার কাঁধের চুল সরিয়ে ঘন ঘন চুমু দিতে থাকে। আচমকা এমন হওয়ায় তানজুম পুরো ফ্রিজ হয়ে যায়। তার শ্বাস তানজুমের কাঁধে পড়ছে। এই শ্বাসটা তানজুমের খুব চেনা, এ তো তানভীর। কিন্তু এত রাতে এখানে কেন সে, আর আমার সাথে এমন করছে বা কেন? হঠাৎ তানভীরের কথায় তানজুমের ধ্যান ভাঙ্গে। ইউ নো হোয়াট, ইউ আর লুকিং সো হট। খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। আই জাস্ট ক্যান কন্ট্রোল। তানজুমের গলায় কামড় দিয়ে কথাটা বলে তানভীর। কথাটা শোনা মাত্র তানজুম তানভীরকে জোরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে সে তানজুমের কাছ থেকে কিছুটা দূরে সরে যায়। আপনার সমস্যা কি তানভীর? সবসময় এমন কেন করেন আপনি? আর আর আপনি এখানে কিভাবে? তুমি এখানে কেন? ঘুমাতে যাব তখন দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ছোটবেলা থেকেই বৃষ্টি খুব পছন্দ। যখনই বৃষ্টি হয় তখনই আমি বৃষ্টিতে ভিজি, তাই নিজেকে আটকাতে পারিনি আর ছাদে চলে আসি। কিন্তু আপনি এত রাতে এখানে কেন? মাইজান, সত্যি বলতে বৃষ্টি আমার এত পছন্দ না, কিন্তু তুমি যখন বৃষ্টিতে ভিজছিলে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই চলে এলাম তোমাকে সঙ্গ দিতে। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি এখানে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব, তাই তোমার রুমে গিয়েছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। তোমাকে খুঁজতে খুঁজতে এখানে পাই। বলে তানভীর তানজুমকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তারপর তানজুম কোমর জড়িয়ে তার একদম কাছে নিয়ে এসে বলে, চলো না জান, বিয়ে করে ফেলি। আই ক্যান কন্ট্রোল। খুব করে ইচ্ছে করছে তোমাকে নিজের করে পেতে। অসভ্য! অসভ্যের কি আছে? প্লিজ চলো না বিয়ে করি। তুমি বললে এখনই বিয়ে করতে পারবো। জাস্ট 1 ঘন্টা লাগবে সব অ্যারেঞ্জ করতে। তাড়াতাড়ি বিয়ে, তাড়াতাড়ি বাসর, এন্ড তাড়াতাড়ি বেবি। ওকে, আমরা অনেকগুলো বেবি নিব, একদম তোমার মতো গুলুমুলু। দেখুন তানভীর, তো দেখাও না, কে মানা করেছে? না না, এখন দেখলে পাপ হবে। বিয়ের পরে দেখাইও। ওকে তানভীর চুপচাপ নিজের রুমে যান, কালকে আবার ইরার বিয়ে, অনেক কাজ আছে। তাহলে তুমিও আসো। অনেকক্ষণ তো বৃষ্টিতে ভিজলে জ্বর হয়ে যাবে, তো পরে আমি কাকে জ্বালাবো? তুমি তো সারাদিন শুয়েই থাকবা। উফ তানভীর, আপনিও পারেন, এখন চলুন। বলেই তানজুম যেতে নিলে তানভীর তানজুমকে কোলে তুলে নেয় আর বলে, তোমার এত কষ্ট করে নিজের রুমে যেতে হবে না, আমি আছি না। বলে তানজুমকে তার রুমে দিয়ে আসে আর নিজেও চলে যায় নিজের রুমে। কিন্তু রুমে যাওয়ার আগে তানজুমকে কপালে একটা ডিপ কিস দিয়ে যায়। বিয়ের দিন খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সাইম আর ইরার বিয়ে। অনেক আনন্দেই দিনটা কাটে। তানজুমের সাথে আছে তানভীরের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া। সাইম আর ইরা তানভীরের বাসায় থাকবে কিছুদিন, এটা ইরার ইচ্ছা। ঠিক ইরার না, তানভীরের ইচ্ছা, কারণ ইরা চলে গেলে তানজুমও চলে যাবে। তাছাড়া পাক্কা 10 দিন হওয়া ছাড়া তানভীর তানজুমকে যেতে দিচ্ছে না, তাই এমন করা। তানভীরের ধারণা 10 দিনের মধ্যে সে তানজুকে নিজের করে নিতে সক্ষম হবে, আর এটা শুধু সাইম জানে, তাই সেও আপত্তি করেনি। আর সাইমের পরিবারও যদিও প্রথমে তারা মানা করেছিল, কিন্তু পরে সবার জোরাজুরিতে মেনে নেয়। তাছাড়া তানভীরের বাবা আর সাইমের বাবা অনেক ভালো বন্ধু, তাই এত সমস্যা হয়নি। ইরা এখানে আরো কয়েকদিন থাকবে দেখে তানজুম অনেক খুশি, সাথে দুঃখীও, কারণ তাকে যে জিহাদ বারবার দেখতে হবে। সে তো চলেই যেতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ যেতেই
দিচ্ছে না, একদম আপন মেয়ের মতো খেয়াল রাখছে তার। তাই তানভীর যেতে ইচ্ছা করছে না, সে আনন্দে আছে। এর মাঝে তানজুম বেশ ভাবে খেয়াল করছে জিহাদ তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু প্রতিবার হয়তো তানভীর জিহাদ কথার মাঝখানে বাধা দেয়, নতুবা তানজুম জিহাদ পাত্তা দেয় না। আর দিবেই বা কেন, সে যা করছে তার জন্য এটাই তার পাওনা। তানজুম কেন তার সাথে কথা বলবে? জিহাদ তো একজন বিশ্বাসঘাতক। যদি সে আখিকে বিয়ে করতো, তাকেই ভালোবাসতো, তাহলে তানজুমের সাথে ভালোবাসা নাটক করার কি দরকার ছিল? তার স্বপ্নগুলো এভাবে ভাঙলো কেন? তানজুম বিছানায় শুয়ে শুয়ে এগুলো ভাবছিল। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ পায় তানজুম। দরজা খুলতে দেখে তানভীর দাঁড়িয়ে আছে। কেমন যেন ঢুলছে সে, ঠিক মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। তানভীর তানজুমে কিছু বলতে যাবে, তার আগে তানভীর বলে ওঠে, জানো সাইমার ইরান না এখন বাসর। তানভীর কথা বলতেই তানজুম তানভীরের মুখ থেকে খুব বাজে একটা স্মেল পায়। সাথে সাথে তানজুম অবাক হয়ে তানভীরকে জিজ্ঞেস করে, আপনি ড্রাঙ্ক? ইয়া, কেন খেলেন এমন ফালতু জিনিস? আসলে কি বলতো, সাইমের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই এক বন্ধু আমাদের জন্য কি যেন আবে, পরে দেখি মদ। আমি কিন্তু এগুলো খাই না, আসলে ওরা জোর করে খাওয়াই দিচ্ছে, ফলে আমিও জোর করে খেয়ে ফেলছি। মনে হয় একটু বেশি খাইছি। সাইম ভাইয়াও খাইছে? না, ছেঁচড়াই, খালি তাকাই তাকাই গিলছে। ভাগ্যিস। আচ্ছা এখন যান, নিজের রুমে যান, আপনার অবস্থা ভালো না। আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি তো তোমার সাথে ইটিস পিটিস করতে এসেছি। মানে? মানে সাইমার ইরার তো এখন অনেক বাসর, তাই চলো না আমরা এখন বাসর করি। আপনার মাথা ঠিক আছে? যান নিজের রুমে যান। এমন করো কেন? তাহলে চলো বিয়ে করি, তারপর বাসর করব। ওকে? তানভীর নিজের রুমে যান, আপনার মাথা এখন ঠিক নেই। নো, আই এম টোটালি ফাইন। ওকে? আচ্ছা তানজুম, তুমি কি জানো তুমি কত সুন্দর? জানা লাগবে না আমার, আপনি যান। তানভীর তানজুমকেও কথায় পাত্তা না দিয়ে তানজুম রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তারপর বিছানায় বসে তানজুম পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে বলে, জানো তোমাকে না ওন্না ছাড়া অনেক হট লাগে, একেবারে স্পাইসি স্পাইসি ইচ্ছা করে। চুপ থাকেন, নিজের রুমে যান বলছি। নো, আমি তোমার সাথে বাসর করেই যাব। আল্লাহ, এটা কোন মুসিবতে ফালাইলো আমারে। আহা তানজুম, এমন করো কেন? রাগিও না প্লিজ। রাগলে তোমাকে না অনেক কিউট লাগে, একদম লাল লাল। আর তোমার ওই দুইটা ঠোঁট আমার খুব পছন্দের, জানো, দেখলেই কামড়াইতে ইচ্ছে করে। তানভীর, আর একটা কথাও বলবেন না প্লিজ। চুপ, আজকে আমি বলবো আর তুমি শুনবা। জানো জান, আজকে না আমি একটা কিছু দেখছি। কি দেখেছেন আপনি? তোমার গলায় না একটা তিল আছে, আই জাস্ট লাভ দ্যাট। আমার না ওইখানে কামড় দিতে ইচ্ছা করছে, দেই প্লিজ। একদম না, যান এখান থেকে, এক্ষুনি যান। কিন্তু কে শুনে কার কথা? তানভীর এক টানে তানজুমকে বিছানায় ফেলে দেয়। তারপর তানজুমের গলায় ছোট্ট একটা কামড় দিয়ে তানজুমের ঠোঁট দখল করে নেয়। তানজুম নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তানভীর তানজুমকে ঠোঁট ছেড়ে গলায় চুমু দেওয়া শুরু করে। হঠাৎ তানভীর তানজুমের চুমু দেওয়া বন্ধ করে দেয়। এতে তানজুম তানভীরের দিকে তাকাতেই দেখে তানভীর ঘুমিয়ে গেছে, যা দেখে তানজুম একটা মুচকি হাসি দেয়। এদিকে ইরা অনেকক্ষণ ধরে সাইমের জন্য অপেক্ষা করছে, কিন্তু সাইমের কোনো দেখা নেই। রাগে মাথায় ফেটে যাচ্ছে তার। এতক্ষণ কেউ নতুন বউকে অপেক্ষা করাই, তাও বাসর রাতে। আসুক আজকে, তার একদিন কি আমার একদিন। অবশেষে সাইম আসে ইরার কাছে। সাইম আস্তে আস্তে ইরার কাছে আসছে, তা দেখে ইরা বিরক্তি নিয়ে বলে, কি হয়েছে তোমার পায়ে? এভাবে ল্যাংড়ার মতো হাঁটছো কেন? ইরার কথা শুনে সাইম ভেবাচেকা খেয়ে যায়। তাড়াতাড়ি ইরার কাছে গিয়ে তার পাশে বসে। সাইম ইরার পাশে বসতে ইরা সাইমের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে, এই, তুই মদ খাইছোস তাই না? কি? না তো। ওই, একদম মিথ্যা কথা করবি না। তোর গায়ে থেকে মদের গন্ধ বাইর হয় কেন? জান আমার, আমি সত্যি বলছি, আমি মদ খাই নাই। মদ তো তানভীরাই খাইছে, আমি না। তাহলে তুই জানোস কেমনে ওরা খাইছে? তার মানে তুইও ছিলি। আর তাছাড়া কোনো কি গ্যারান্টি আছে যে তুই মদ খাসনি? তুই নিশ্চয়ই মদ খাইছিস। হায় আল্লাহ,
এ কি দিন দেখতে হলো আমার। যা এখান থেকে, আমার পাশে ঘেসবি না একদম। জান আমার কলিজাটা এমন করিও না প্লিজ। আজকে তো আমাদের বাসরাত, তাই না? তো কি হয়েছে, মদ খাওয়ার সময় মনে ছিল না? রোদ বিশ্বাস করো, আমি ওগুলো খাই নাই। এরা কিছু না বলে সাইমকে একা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তার একটা বালিশ ছুঁড়ে মেরে বলে, আমার কাছে আসবি তো দেখিস তোর দাঁত টেরা করে দিব। আমি কিন্তু দাঁতের ডাক্তারি সম্পর্কেও জানি, কিভাবে দাঁত সব ভাঙার বদলে টেরা করা যায় তা আমার থেকে কেউ ভালো জানে না, এই বলে দিলাম। তারপর এরা রাগে গজগজ করতে শুয়ে পড়ে। সাইম ভেবে পায় না এ মেয়ের এত রাগ কিসের, মনে মনে শুধু একটাই কথাই ভাবে, যে খাইছে সে আদর পাইছে, যে কিছু খায় নাই সে লাথি উষ্টা খাইছে। আসলে ভালোর কোনো দামেই নেই। হায়রে ফাটা কপাল। তোকে কতবার বলেছি আমার পাশে ঘেসবি না, তাহলে নির্লজ্জের মতন আমার কাছে আসছিস কেন? যা এখান থেকে। জিহাদ এমন কথায় খুব কষ্ট পায় আখি। জিহাদ এমন করে কেন তার সাথে, সেটা বুঝতে পারছে না সে। প্রতিবার আখি জিহাদের কাছে গেলে জিহাদ তাকে অপমান করে, কথা শোনায়। আসলে কি আখি এত খারাপ? তাকে কি মেনে নেওয়া যায় না? ভেবেই একটা দীর্ঘ শ্বাস ফেলে। কেন জানি খুব কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু তাতেও যে জিহাদ আপত্তি। এভাবেই সুখে দুঃখে কেটে যায় 6টা মানুষের রাত। সকালে ওই এত কিসের ঘুম তোর? মদ কি এখনো শরীর থেকে কাটেনি? ইরার কথায় ধর সরিয়ে সাইমের শোয়া থেকে উঠে যায়। কোনো মতে ঘুমু ঘুমু কণ্ঠে বলে, এমন করো কেন জান? আর একটু ঘুমাতে দাও না। এমনও কালকে রাতে ঘুমাতে পারিনি। বলে সাইম আবার শুতে নিলে ইরা টান দিয়ে সাইমকে বসিয়ে দেয় আর বলে, তোমার ঘুমোতে হবে না এত, যাও ফ্রেশ হও গিয়ে। শখ কত ঘুমোবে সে। ইরা চলে যেতে নিলে সাইম ইরার হাত টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর নিজের মুখ ইরার একদম কাছে নিয়ে বলে, এ তো উড়িস কিন্তু ইরা, বলে দিচ্ছি আজকে রাতেও যদি এমন করিস তাহলে কিন্তু তোর খবর আছে। আগে ফ্রেশ হন গিয়ে, গায়ে থেকে এখনো গন্ধ বের হচ্ছে। ছি। বলে ইরা রুম থেকে বের হয়ে যায়। আর সাইম ইরার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়া কইরা কি লাভ হইল যদি গালি আর এ সি শব্দটা শুনতে হয়? এদিকে তানভীর এখনো ঘুমিয়ে আছে। কালকে রাতে তানভীর তানজুমের রুমে ছিল। তানজুম সোফায় আর তানভীর বিছানায় ঘুমিয়েছে। অনেক কষ্ট হয়েছে তানজুমের তানভীরকে সামলাতে। ঘুমের মধ্যে কি সব বলছি। তানভীর যার শব্দে তানজুম রাতে ঠিক মতো ঘুমাতে পারেনি। ভোর রাতের দিকে চোখ লেগে আসে তানজুমের, আর সেও ঘুমিয়ে পরে। সকালে যখন ঘুম থেকে উঠে তখনই প্রথমে সে তানভীর ঘুমন্ত মুখ দেখে। কি নিষ্পাপ চেহারা, কে বলবে এ বেটা আস্ত গুন্ডা যেমনই হোক মনের অনেক ভালো ছেলে, যা তানজুমে কয়েকদিন বুঝেছে। তানজুম ফ্রেশ হয়ে এসে দেখে তানভীর এখনো ঘুমিয়ে আছে, তাই তানভীরকে আস্তে করে ডাক দেয় সে, কিন্তু তানভীরের কোনো সারা শব্দ নেই। আরো কয়েকবার ডাকার পরও ফলাফল শূন্য। এবার এর মাথা চরম পর্যায়ে চলে গেছে। আরে এত কিসের ঘুম? আজ তো গন্ডারে না এই ছেলে, এত ডাকি তবুও ঘুম ভাঙছে না। ভেবে অনেক জোরে তানভীরকে বলে ডাক দেয়। তানজুম সাথে সাথে তানজুমকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর তানজুমকে জড়িয়ে ধরে তানজুমের গলায় মুখ ডুবিয়ে দেয়। ছাড়ুন তানভীর, কি করছেন আপনি? আমার সাথে একটু ঘুমাও না প্লিজ তানজুম, রাতে ভালো করে ঘুম হয়নি আমার। তানভীর কথা শুনে মাথা আরো চরম পর্যায়ে পৌঁছায় তানজুমের। বলে কি পোলায়, রাতে বলে তার ঘুম হয়নি। নিজে রাতের বেলায় নাক ডেকে ডেকে ঘুমিয়েছে, আর সে বলে সে নাকি রাতে ঘুমাতে পারেনি। যত সব। আমি দেখছি আপনি কেমন ঘুমিয়েছেন। এখন ছাড়ুন। হুম, ছাড়বো না। বলে তানভীর তানজুমকে আরো শক্ত করে জড়িয়ে ধরার আগে তানজুম তানভীরকে ধাক্কা দেয় আর উঠে যায় বিছানা থেকে। তানজুম উঠতে তানভীরও উঠে বসে। তানভীর বসতে খেয়াল করে তানভীর গায়ে শার্ট নেই। সাথে সাথে সে নিজেকে চাদর নিয়ে ঢেকে ফেলে। ন্যাকা কণ্ঠে তানজুমকে বলে, শয়তান মেয়ে, তুমি আমার ইজ্জত নিয়ে নিলে। এই শিক্ষা তোমার? কিভাবে পারলে আমার ইজ্জত নিয়ে খেলা করতে? ছি তানজুম, ছি। আমি তো তোমাকে
ভালো মনে করতাম। তানজুম এতক্ষণ তানভীরের এসব নটাঙ্কি দেখছিল, সে পুরাই অবাক। একটা ছেলে কিভাবে পারে এত নাটক করতে, কিন্তু তানজুম বুঝতে পারছে না তানভীরের এমন নাটক করার কারণ কি। বিষয়টা বোঝার জন্য তানভীরকে বলে, মানে কি? মানে হ্যাঁ, আমার ইজ্জত নিয়ে এখন মানে করছো তানজু? আমি তোমার নামে ছেলে নির্যাতনের মামলা দিব, ইজ্জত হানির মামলা দিব। আপনার মাথা ঠিক আছে তানভীর? কি সব যা তা বলছেন? আমি ঠিকই বলছি। কালকে রাতে আমার মতো একটা নিরীহ ছেলেকে একা পেয়ে তুমি আমার কিন্তু রাগ উঠছে তানভীর, স্পষ্ট করে বলুন কি হয়েছে। আমার শার্ট খুলেছো কেন? তোমার লজ্জা করে না এমন করতে? এতক্ষণে তানজুম বুঝতে পেরেছে মহাসাহেব কেন এমন করছে। বিরক্তি নিয়ে তানজুম বলে, আপনার লজ্জা ছিল না আমার কাছে এসে মদ খেয়ে তামাশা করার সময়? তাছাড়া আপনার শার্ট মদ লেগে পুরো ভিজা ছিল, তাই আমি খুলেছি, না হলে আপনার শার্ট খোলার কোনো ইচ্ছে ছিল না আমার। ও এই ব্যাপার? বলেই তানভীর নিজের গায়ে জড়িয়ে থাকা চাদর দূরে ছুঁড়ে মেরে তানজুম কাছে গিয়ে দাঁড়ায়। তা দেখে তানজুম বলে ওঠে, কি এখন আপনার লজ্জা করছে না? নো বেবি, তোমার সামনে কিসের লজ্জা? আমি তো জাস্ট দুষ্টামি করছিলাম মাই বেব। এখন যান, আর দুষ্টুমি করতে হবে না। ওকে বেব। বলেই তানভীর দরজার দিকে এগোতে লাগলো। তানজুম তানভীর হাত ধরে ফেলে আর বিরক্তি কণ্ঠে বলে, আরে আরে, ওই দিক দিয়ে কই যাচ্ছেন? কেন? নিজের রুমে। তুই তো বললা যেতে, যদি না যেতে বলো তাহলে কিন্তু আমার থাকতে অসুবিধা নেই। আরে দরজা দিয়ে কেন যাচ্ছেন? কেউ যদি দেখে আপনি আমার রুম থেকে এ সময় বের হচ্ছেন, তাহলে কি কেলেঙ্কারিটা হবে আপনি বুঝতে পারছেন? ভালোই হবে, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, কি বলো? যান, বারান্দা দিয়ে নিজের রুমে যান। ওকে। তানভীর একবার বারান্দায় গিয়ে আবার তানজুম কাছে আসে। তা দেখে তানজুম বলে ওঠে, আবার কি? একটা কিছু দিতে ভুলে গিয়েছিলাম। কি? তানভীর কিছু না বলে তানজুমের কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে চলে যায়। এতে তানজুম আনমনেই বলে ওঠে, পাগল একটা। টেবিলে বসে নাস্তা করছি সবাই। তানজুম পাশে তানভীর, সাইমের পাশে ইরা, জিহাদের পাশে আখি আর ইরার মার পাশে ইরার বাবা বসে আছে। গল্প করতে করতে নাস্তা করছে সবাই, কিন্তু জিহাদ চুপ করে আছে। তার নজর তানজুমের দিকে। তানভীরের সাথে তানজুমকে একদম সহ্য করতে পারছে না জিহাদ। খুব রাগ লাগছে তার, কিন্তু কিছু করতে পারছে না সে। হঠাৎ আখি খাবার টেবিল থেকে উঠে দাঁড়ায়। সবার দৃষ্টি এখন আখির দিকে। আখি হাসি মুখে একটা মিষ্টি নিয়ে প্রথমে তানভীর করা খাওয়ায়, তারপর সাইম খাওয়ায়। ইচ্ছা না থাকা সত্ত্বেও সাইম মিষ্টি খায়। সাইম মিষ্টি খেতেই আখি বলে ওঠে, তানভীর ভাই আর সাইম, তোমরা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ, আর এই পরিবারটাও, তাই তোমাদেরকে একসাথে কথাটা বলতে চাই। এমন কি কথা শুনে? আমরা কিন্তু অপেক্ষায় আছি। আসলে ভাই, জিহাদ এতক্ষণ যদিও জিহাদ ভদ্রতার কারণে হাসি মুখ করে থাকলেও এখন তা পুরোপুরি ভাবে চলে গেছে। এক রাশ কালো মেঘ ছেয়ে গেছে তার মুখে। বারবার এটাই ভাবছে, তাহলে কি সব শেষ হয়ে যাবে? তানজুম কি আর আমার হবে না? কিভাবে এত বড় ভুল করলাম আমি? তানজুমের মনও খারাপ, বুঝতে পারছে না সে খুশি হবে নাকি দুঃখী। কিভাবে পারলো জিহাদ তার সাথে এমন করতে? কিন্তু এটা নিতান্ত স্বাভাবিক ব্যাপার, কারণ জিহাদ আর আখি স্বামী স্ত্রী। কিন্তু কেন জানি বুকের এক কোণে তানজুম খুব কষ্ট হচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। সবার সামনে হাসি মুখে থাকলেও আড়ালে খুব কষ্ট পাচ্ছে সে। এদিকে পরিবারের সবাই খুশি, সবচেয়ে বেশি তানভীর। এখন আল্লাহ ছাড়া কেউ তানজুমকে তার থেকে আলাদা করতে পারবে না। জিহাদ আর আখিকে সবাই চাপ দিচ্ছে ট্রিট দিতে। প্রথম বাবা মা হবে বলে কথা। অনেক জোরাজুরির পর জিহাদ আর আখি রাজি হলেও ইরার মা বাবা রাজি হয়নি, কারণ ইরা নতুন বউ, তাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। এতে সবার মন খারাপ হয়ে যায়, সবচেয়ে বেশি তানভীরের। ভেবেছিল তানজুমের সাথে সময় কাটাবে, কিন্তু পরক্ষণে তানভীরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে আর সে সবাইকে বলে, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? জিহাদ আমাকে টাকা দিবে, আমি আর তানজুম বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসবো। সাথে সাথে জিহাদ বলে ওঠে, তাহলে আমিও যাব। না, তুমি আখির সাথে থাকো, নতুন নতুন বাবা মা হবে,
দুইজন দুইজনের সাথে টাইম স্পেন্ড করো, আমি আর তানজুম চাই। সবাই রাজি হয়ে যায়, কিন্তু জিহাদ ছাড়া। সে কিছুতে চাচ্ছে না তানজুমকে তানভীরের সাথে যাক, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না। অসহ্যের শেষ প্রান্তে সে। তানভীর অনেকক্ষণ ধরে বাইক নিয়ে বসে আছে, কিন্তু তানজুম আসার নাম নেই। কিছুক্ষণ পর তানজুম আসে, যা দেখে তানভীর বলে ওঠে, তাহলে এতক্ষণে আসছো পেতনি সেজে? কি? কিছু না, বাইকে বসো। তানজুম একটা ভেঙচি কেটে বাইকে বসে। বাইকে বসতে তানভো জোরে এক টান দেয়। বাইক সাথে সাথে তানজুম তানভীরকে জড়িয়ে ধরে। তা দেখে তানভীর একটা বাঁকা হেসে দেয়। এতে তানজুম একটু জোরে বলে, অসভ্য। সহ্য কর। কিছুক্ষণের মধ্যে তানভীর আর তানজুম একটা রেস্টুরেন্টের সামনে এসে যায়। খাবার দাবার যা দরকার সব কিনে নিয়েছে তারা। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইকে উঠতে নিবে, এমন সময় তানভীরের একটা কল আসে। সে পিছনে ফিরে কল রিসিভ করে কথা বলা শুরু করে। এদিকে তানজুম অনেকক্ষণ ধরে তানভীরের জন্য ওয়েট করছে, কিন্তু তানভীর কথা বলছে যে বলছেই। এক সময় তানজুম বিরক্তি হয়ে যায়। আশেপাশে তাকাতেই দেখে আইসক্রিম আর চকলেট। সাথে সাথে তানজুম খুশি হয়ে যায়, আর আইসক্রিম যেখানে সেখানে এগোতে থাকে। তানজুম কথা বলছিল, হঠাৎ তানভীর একটা বিকট আওয়াজ শুনতে পায়। পিছনে তাকাতে দেখে রক্তাক্ত অবস্থায় রাস্তায় শুয়ে আছে তার তানজুম। সাথে সাথে তানভীরের হাত থেকে ফোন নিচে পড়ে যায়। দেখ না সাইম, তানজুম না কেমন যেন করছে, আমার সাথে কথাই বলছে না। ওকে কত ডাকলাম কিন্তু কোনো জবাব দেয়নি। তানজুম আমাকেও কি আমার সাথে রাগ করছে সাইম? তানভীর, শান্ত হ, ওর কিছু হবে না। ও তোর সাথে কথা বলবে, একটু অপেক্ষা কর। না, ও বলবে না আমার সাথে কথা। আমার জন্যই তো ওর এই অবস্থা, তাই না? আমি যদি জিদ না করতাম তাহলে ও আজকে আমার সাথে বাইরে যেত না, আর এই অ্যাক্সিডেন্টও হতো না, তাই না? এখানে তোর কোনো দোষ নেই তানভীর, যা হওয়ার ছিল তাই হয়েছে। দেখিস সব ঠিক হয়ে যাবে। না, কিছু ঠিক হবে না। ও আমাকে মাফ করবে না, আমার জন্য ওর এই অবস্থা। ও আমার সাথে রাগ করেছে সাইম, ওর রাগ ভাঙাতে হবে আমার। প্লিজ সাইম, আমাকে তানজুম কাছে নিয়ে যা, আমি ওর সাথে একটু কথা বলবো। প্লিজ নিয়ে যা আমাকে তানজুমের কাছে। পাগল হয়ে গেছিস? এখন কিভাবে তোকে তানজুমের কাছে নিয়ে যাব? ওর অপারেশন হচ্ছে তানভীর। না, আমি তানজুমের কাছে যাব, প্লিজ নিয়ে যা আমাকে ওর কাছে। আমার না ওকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ও চলে যাবে আমাকে রেখে। আমি ওর হাতটা ধরবো একটু, প্লিজ সাইম নিয়ে যা না ওর কাছে আমাকে। সাইম বেশ বুঝতে পারছে তানভীর এখন নিজেদের মধ্যে নেই। এখন কিছু বললেও তানভীর তা বোঝার চেষ্টা করবে না। তাছাড়া সাইম তানভীরের জেদ সম্পর্কে জানে, তাই সাইম তানভীরকে ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করে। কারণ সময় যত যাচ্ছে তানভীরের পাগলামিও আরো বেশি বাড়ছে। তাই উপায় না পেয়ে সাইম তানভীরকে ইনজেকশন দেয়। তানভীর যেভাবে পারে সেভাবে তানজুমকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তানজুমকে নিয়ে যেতে ডাক্তাররা তানজুমকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তানজুম কি করবে বুঝতে পারছে না, চোখ মুখ লালা হয়ে আছে, তার অস্বস্তি হচ্ছে খুব। তানভীরের কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তানভীরের উপায় না পেয়ে সে সাইমকে ফোন দেয় আর হাসপাতালে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে সাইম সবাইকে নিয়ে হাসপাতালে উপস্থিত হয় আর তানভীরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক সময় সাইম তানভীরকে হাসপাতালে 3য় তলায় পায়। তানভীর গুটিসুটি মেরে এক কোণে বসে আছে আর নিজের মাথায় চুল টানছে। সাইম তানভীরের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখতেই তানভীর তাকে জড়িয়ে ধরে আর এসব কথা বলে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় তানজুম। চোখ খুলতে তানজুম প্রথমে তানভীরের চেহারা দেখতে পায়। কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে তানভীরের মুখটা, ক্লান্তির ছাপও স্পষ্ট, চোখ ভীষণ নালা হয়ে আছে, তার সাথে অনেকটা ফুলেও গেছে। তানজুম হাত খুব শক্ত করে ধরে আছে। তানভীর যেন ছেড়ে দিলেই তানজুম তাকে রেখে চলে যাবে। তানজুমকে চোখ খুলতে দেখতেই তানভীর ফ্যাকাশে মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে যায়। তানজুমের সারা মুখে চুমু দিয়ে সে বলে, তানজুম কেমন লাগছে এখন তোমার? কোনো কি কষ্ট হচ্ছে? যদি বলো ডাক্তারকে ডাকবো। বলে তানভীর ডাক্তার ডাকতে যাবে, তখন তানজুম তানভীর এক আঙ্গুল ধরে ফেলে আর মুখ থেকে মাস্ক খুলে তানজুমকে কিছু বলার চেষ্টা করে। তা দেখে তানভীর নিজের মুখ তানজুমের মুখে একদম কাছে নিয়ে যায়। তানজুম আস্তে আস্তে তানভীরের কানে বলে, কোথাও যাবেন না আপনি, আমার সাথে একটু থাকেন প্লিজ।
তানজুমের কথা শুনে রুহানের মুখে আপনা আপনি হাসি চলে আসে। তানজুম কপালে ভালোবাসার একটা স্পর্শ দিয়ে তানভীরকে বলে, সারা জীবনের জন্য থাকবো তোমার সাথে, থাকবে আমার সাথে তানজু? তানজুম কিছু বলে না, নিজের চোখ আবার বন্ধ করে ফেলে। সাথে তানভীরের আঙ্গুলও খুব শক্ত করে ধরে রাখে সে। প্রায় 2 দিন পর তানজুমের জ্ঞান ফিরে। এই 2 দিন তানভীরও অজ্ঞান ছিল, ঠিক অজ্ঞান ছিল না, তানভীরকে অজ্ঞান করা হয়েছে। তানজুম অপারেশনাল সাকসেসফুল হলেও তানজুম কোমায় চলে যায়। ডাক্তারদের মতে তানজুমের যদি 2 বা 3 দিন পর জ্ঞান না ফিরে তাহলে তানজুম জীবনের জন্য কোমায় চলে যাবে। এ কথা কিভাবে যেন তানভীর জেনে ফেলে পাগলের মতো আচরণ করা শুরু করে। তানভীর তানজুমের শরীরে লেগে থাকা সব যন্ত্রপাতি খুলে ফেলে বাসায় নিয়ে নিজের কাছে রাখতে চেয়েছিল সে, তাই বাধ্য হয়ে তানভীরকে অজ্ঞান করা হয়। কিন্তু লাস্টবার যখন তানভীর জ্ঞান ফিরে তখন সে খুব কান্না করে সাইমার ডাক্তারদের কাছে যেন তাকে তানজুমের কাছে একটুর জন্য হলেও নিয়ে যাওয়া হয়। তানভীর এমন আচরণে সাইমার ডাক্তারদের অনেক মায়া হয়, তাই তারা তানভীরকে তানজুমের কাছে যাওয়ার পারমিশন দেয়। তানভীরকে তানজুমের কাছে নিতে তানভীর তানজুমকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ অভাবে থেকে তানভীর তানজুমকে হাত খুব শক্ত করে ধরে আর তানজুমকে খুব গভীর ভাবে দেখতে শুরু করে। কত কষ্টের পর তানভীর তানজুমকে দেখতে পেয়েছে, মনটা একটু হলেও শান্ত হয়েছে তার। তানভীর তানজুমের হাত ধরে তানজুমকে পর্যবেক্ষণ করছিল আর তখনই তানজুমের জ্ঞান ফিরে। আজ 3 দিন তানজুমের হাসপাতালে, তাকে আরো 3 থেকে 4 দিন থাকতে হবে এখানে, কারণ তানজুম এখনো অতটা সুস্থ নয়। তানজুম অসুস্থ হলেও তানভীর এর সাথে তার রোজ ঝগড়া হয়, সামান্য থেকে সামান্য কথা নিয়ে তাদের খুনসুটি শুরু হয়ে যায়। যদিও তানভীর ইচ্ছা করে তানজুমকে রাগায়, তার কেন যেন তানজুমকে রাগাতে অনেক ভালো লাগে। তানজুম রেগে থাকা চেহারা তানভীর অনেক ভালো লাগে, তাই সে সদা তানজুমকে রাগানোর জন্য প্রস্তুত থাকে। এই তো কালকে তানভীর তানজুমের জন্য চুড়ি আনে, যা দেখে তানজুম খুব খুশি হয়। কিন্তু তানভীর তো তানজুমের হাত থেকে এক ঝটকায় চুড়িগুলো নিয়ে যায়। দেখো তো তানজুম, চুড়িগুলো আমার এক্সজিএফ কে দিলে ভালো হবে না? কি, এটা আপনি আমার জন্য আনেননি? মাথা খারাপ? তোমার মতো শাকচুন্নির জন্য কে আনবে? অসহ্য, ইতর, শয়তান, আমার কাছে আসবেন না আপনি। আপনি একদমই ভালো না, যান এখান থেকে। তোমার যাওয়ার ইচ্ছা থাকলে তুমি যাও, আমাকে কেন বলছো? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো এখন তানজুম না। আমি তানজুম না মানে? তুমি এখন রুহি থেকে ল্যাংড়া তানজু হয়ে গেছো, হাত পা সব ভাঙা। তাই নাকি? আমার হাত পা ভেঙে গেছে দেখি আপনার এত আনন্দ? দেখেন আপনার বউ ল্যাংড়া হবে। দেখা যাবে। দেখা যাবে। তবে কাটতে থাকে তাদের দিন। হঠাৎ একদিন তানভীরের কি হয়, সে কাজী নিয়ে হাসপাতালে চলে আসে তানজুমকে বিয়ে করবে বলে। তার ভাষ্য মতে তার মনে হয় তানজুম তাকে ছেড়ে চলে যাবে, তাই তানভীরকে নিজের করে নিতে চায়, যাতে সে তানভীর থেকে দূরে না চলে যায়। তানজুমকে ইরার মা খাওয়াচ্ছিল। হঠাৎই রুহান কিছু লোককে নিয়ে কেবিনে ঢুকে পড়ে, কথা নাই কোয়া নাই বিয়ে পড়ানো শুরু করে দেয়। এক লোক এসব দেখে সবাই সহ তানজুমও হাবলার মতো তানভীরের দিকে তাকায়। ওই মাইয়া, কবুল বলো। আপনার মাথা কি ঠিক আছে নাকি গেছে? কি উল্টাপাল্টা কাজ করছেন? তোরে আমি এখন বিয়ে করব, তুই কি ভাবছস তুই আমার থেকে দূরে যাবি কা? আর আমি চাইয়া চাইয়া দেখবো? জীবনেও না। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না তানভীর। কি বুঝছো না তুমি? হ্যাঁ, কালকে রাতে আমার স্বপ্নের মধ্যেই তো বললা তুই আমাকে রেখে চলে যাবে। কি, আপনি একটা পাগল তানভীর, আমি কিভাবে আপনার স্বপ্নে যাব? ওই গেছো আর কি একভাবে। তানভীর, মজা বন্ধ করুন আর প্লিজ এদের নিয়ে যান, আমি কোনো বিয়ে করছি না। না, তুমি আমাকে বিয়ে করবে আর এখনই? এটা কিভাবে? আমি জানি না কিভাবে, কিন্তু আমি তোমাকে এখন বিয়ে করব, মানে এখন। তানজুম, না প্লিজ। এখন তো আরো না। এই কাজী সাহেব, কি সমস্যা কি আপনার? আপনাকে কি আমি এখানে ঢং দেখাতে আনছি? বিয়ে পড়ান তাড়াতাড়ি। জি জি পড়াচ্ছি। না, আপনি বিয়ে পড়াবেন না তানভীর, এগুলো বন্ধ করুন প্লিজ। তোরে আমি এখন বিয়ে করবো কইছি না, মানে এখনই করবো। উফ তানভীর, আচ্ছা আমাকে একটু সময় দিন, আমি এখনো এগুলোর জন্য প্রস্তুত না। কোনো সময় দেওয়া হবে না। আর ওই মেয়ে, আপনারা আমি বিয়ে পড়াইতে কইছি না, চুপ হয়ে আছেন কেন? তানভীর প্লিজ একটু শান্ত হন,
আচ্ছা আমাকে 1 ঘন্টা সময় দিন প্লিজ। ধুর। প্লিজ তানজুম। আচ্ছা দিলাম, কিন্তু 1 ঘন্টা পর যদি তুমি কোনো তালবাহানা করো তাহলে কিন্তু তোমার কি অবস্থা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কি করবেন? এমনি তো ল্যাংড়া হয়ে গেছো, এখন ট্যাংরা করে দিব। বলেই তানভীর চলে যায়। তার সাথে সাথে লোকগুলো তানজুম তানভীরের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি এটা পাগল নাকি? পাবনা পাগল। এগুলো আমার কপালেই জুটে কেন? দূর। তানভীর যেতেই ইরা, সাইম আর ইরার মা বাবা আসে কেবিনে। তানভীর কেবিনে ঢুকে ওদেরকে বের করে দিয়েছিল, যার জন্য সবাই তানভীরের উপর অনেক রেগে আছে। ইরার বাবা একটু বেশি রাগ করেছেন। তানজুমের কাছে করুণভাবে তিনি বলেন, মা, তুমি রাগ করিও না, আমার ছেলে একটু জিদি, ওর এমন ব্যবহারে তুমি কষ্ট পাইও না। না আঙ্কেল, সমস্যা নেই। আচ্ছা মা, তুমি কি এই বিয়েতে রাজি? যদি না থাকো তাহলে বলো, আমি আমার ছেলেকে বুঝাবো যেন এ বিয়ে না করে। বলো মা, তুমি কি এ বিয়েতে রাজি? তানজুম কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। খুব অস্বস্তি লাগছে তার। তা সাইমার ইরা বুঝতে পেরে ইরা তার বাবা মাকে বলে, মা বাবা চলো তো একটু বাইরে। কিন্তু আহা চলো, সাইম দেখে নিবে এদিকটা। ইরার বাবা মা কিছু একটা বুঝতে পেরে আর কিছু বলে না, ইরার সাথে চলে যায় বাইরে। তারা চলে যেতে সাইম তানজুম উদ্দেশ্যে করে বলা শুরু করে, জানো তানজুম, তানভীর তোমায় কেন বিয়ে করতে চাইছে? কেন? সাইম তানজুম প্রশ্নে একটু হাসে, তারপর শান্ত কণ্ঠে বলা শুরু করে, তুমি তো জানো, তুমি হাসপাতালে দেখে তানভীর হাসপাতালে থাকে, নিজের সব যাবতীয় কাজ বাদ দিয়ে দিয়েছে। সে এতে ওর অনেক লস হয়েছে, কিন্তু তাতে ও খুশি। তোমাকে সে পেয়েছে, তাই হয়তো ওর পাগলামি সম্পর্কে তো জানোই। ওর মনে হয় তুমি ওকে ছেড়ে চলে যাবে। এতটুকু বলে থেমে যায় সাইম। পরক্ষণে আবার বলা শুরু করে, কালকে রাতে অনেক কষ্টে তানভীরকে বাসায় নিয়ে যাই, কারণ হাসপাতালে ও ভালো মতো থাকতে পারছিল না। তোমার অগোচরে সারা রাত তোমার সেবা করত, সারা রাত জেগে থাকতো, ফলে অসুস্থ হয়ে যাচ্ছিল ও। আমার মনে হয় যদি ও বাসায় একটু রেস্ট নেয় তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু তার বদলে উল্টাটা ঘটলো। কালকে অনেক জোরাজোরি করার পর তানভীর বাসায় আসতে রাজি হয়। আমি আর তানভীর একসাথে ঘুমিয়েছিলাম, কারণ ইরা তখন তোমার সাথে ছিল। যাই হোক, মাঝরাতে আমি কান্নার শব্দ পাই। উঠে দেখি তানভীর বাচ্চাদের মতো কান্না করছে। এটা দেখে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছিলাম না। কোনোরকম ওকে জিজ্ঞেস করি কি হয়েছে। উত্তরে ও কি বলে জানো? কি? ও নাকি একটা স্বপ্ন দেখেছে, সেখানে তুমি ওকে রেখে চলে গেছো। বলতে গেলে ওর ধরাছোঁয়ার বাইরে। পরক্ষণে আবার বলে ওর চোখের সামনেই তুমি নাকি অন্য কাউকে বিয়ে করছো। বিশ্বাস করবো না। আমার অনেক হাসি এসেছিল ওর কথায়। যে তানভীরের গায়ে গুলি লাগলেও কান্না করে না, সে এই সামান্য স্বপ্নের জন্য কান্না করছে। বিশ্বাস করা যায়? কিন্তু আমার কাছে মজা লাগলোই ও সিরিয়াস ছিল। রাত 3টার দিকে হাসপাতালে রওনা হয় তুমি কি করে তা দেখার জন্য। ভেবেছিলাম এতটুকুতেই ওর পাগলামি সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, এখন দেখি ও তোমাকে বিয়ে করতে চায়। ওর এসব পাগলামো কে কি বলে বা এর জন্য ওকে কি করা উচিত আমি জানি না, বাট এতটুকুই জানি ও তোমাকে ভালোবাসে, ভীষণ রকমের ভালোবাসে। এখন আগে তোমার মর্জি, তুমি এ বিয়ে করবে নাকি করবে না এটা তোমার উপর ভিত্তি করে। বলেই সাইম চলে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তানজুম সাইমের যাওয়ার দিকে। আসলেই তো, তানভীর এমন পাগলামি করে কেন? তার জন্য সত্যিকে তানভীর থেকে এতটা ভালোবাসে নাকি অন্য কিছু? হয়তো ভালোবাসে, কিন্তু তার কি তানভীরকে বিয়ে করা ঠিক হবে? তানজুম এগুলো ভাবছিল, তখনই জিহাদ আসে তার কেবিনে। এসে তাচ্ছিল ভরা কণ্ঠে সে তানজুমকে বলে, তাহলে বিয়ে করছো রুহানাকে? কি হলো, উত্তর দিচ্ছ না যে? ভালোই তো চলছে তোমার। লজ্জা করে না তোমার এগুলো বলতে? কোন মুখে তুমি আমাকে এগুলো বলছো? কই, লজ্জা পাওয়ার কিছু তো আমি বলিনি। শুধু বলেছি তানভীরকে বিয়ে করছো নাকি তুমি। হ্যাঁ করছি, তাতে তোমার কোনো সমস্যা?
তানজুম বলতে না বলতেই জিহাদ এসে তানজুমের হাত ধরে ফেলে। এতে তানজুম বেশ অবাক হয়। সে কিছু বলতে যাবে আর তার আগেই জিহাদ বলে ওঠে, প্লিজ তানজুমে বিয়ে করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দেখো আমি যা করেছি তা সব তোমার জন্যই। তুমি তো জানো আমি এতটাও সেটেল না, তাই বাধ্য হয়ে আখিকে বিয়ে করি, যাতে তোমাকে বিয়ে করার পর তোমাদের টাকার কোনো কষ্ট না হয়। প্লিজ তুমি আমার কাছে চলে এসো, আমি সত্যি বলছি আখিকে আমি ডিভোর্স দিয়ে দেবো। কথাটা শুনে তানজুম ঘৃণায় গা শিউরে ওঠে। এক ছোটকায় জিহাদ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে, তুমি মানুষ না জিহাদ, অমানুষ তুমি। কিভাবে বলছো তুমি এগুলো? তোমার কি মুখে বাজছে না? আচ্ছা মানলাম তুমি এসব টাকার জন্য করেছো, কিন্তু তোমার আর আখির সন্তান সে। যদি এতই আমাকে ভালোবাসো তাহলে কিভাবে পারলে এটা করতে? তুমি অমানুষ, কিন্তু আমি না, পারবো না আখিকে কষ্ট দিতে। আর তোমাদের সন্তান, ওর কাছ থেকে যে আমি ওর বাবার ভালোবাসার অধিকার নিতে পারবো না। প্লিজ জিহাদ, যা আছে তা নিয়ে খুশি থাকো। পারবো না আমি খুশি থাকতে, তুমি আমার সব তানজুম, আর ওটা ভুলবশতই হয়ে গেছে। আমিও তো একজন পুরুষ, তাই না? পারি না নিজেকে আটকে রাখতে, এজন্য আমি সত্যি অনুতপ্ত। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা আমি তোমাকে না, তুমি আমাকে করো জিহাদ। প্লিজ চলে যাও আমার জীবন থেকে, আখিকে নিয়ে সুখী থাকো প্লিজ। জিহাদ কিছু বলতে যাবে তার আগেই আখি এসে যায় তানজুমের কেবিনে, তাই আর কিছু বলতে পারে না। জিহাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আখি তানজুমের ভালো মন্দ জিজ্ঞেস করে জিহাদকে নিয়ে চলে যায়। তারা যেতেই তানজুম ভাবতে থাকে সে বিয়ে করবে কি করবে না। হঠাৎ তানভীর আবার এসে যায় কেবিনে, সাথে লোকগুলো আছে। তানভীর কিছুটা রাগী ভাবে তানজুমকে বলে, তোমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন তুমি বিয়ে করবা নাকি? তানজুম, আমি বিয়েতে রাজি আছি। তানভীর কথাটা শুনে তানভীর বেশ অবাক হয়, সাথে খুশিও। তাই কিছু না বলে তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করতে বলে। প্রায় অনেক কাণ্ড করার পর তানভীরের ইচ্ছা পূরণ হয়। খুব সুষ্ঠুভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হয়, যেখানে সাক্ষী ছিল ইরার বাবা মা, ইরা, সাইম, আখি, সাথে জিহাদ। সত্যি বলতে বিয়ের সময় জিহাদের মুখ দেখার মতো ছিল, চোখ লালা হয়েছিল তার। বিয়ে পড়ানো শেষ হতে তানভীর যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। হাসপাতালে সবাইকে মিষ্টি খাওয়ানো শুরু করে সে। সবাই তানভীরকে দেখে হাসছে আর ভাবছে, একজন তো বলে দিয়েছে যে তানজুম নাকি অনেক ভাগ্যবতী তানভীরকে পেয়েছে বলে। প্রত্যুত্তরে তানভীর একটা মুচকে হাসি দিয়ে বলে, আমাকে পেয়েও ভাগ্যবতী না, ওকে পেয়ে আমি ভাগ্যবান। রাত প্রায় 11টা। তানজুম আধশোয়া হয়ে চকলেট খাচ্ছে, সাথে কার্টুন। আর তানভীর তা চেয়ে দেখছে। তা দেখে তানজুম বলে ওঠে, অন্যদিকে তাকান, আমার পেট ব্যথা করছে। তানজুমের কথা শুনে তানভীর তাড়াতাড়ি ঠিক হয়ে বসে। কিছুক্ষণ অভাবে বসে থেকে সে উঠে দাঁড়ায়। তারপর তানজুমের কাছে যেয়ে বলে, সরো তো তানজুম, আমি ঘুমাবো। কই সরবো? এখানে জায়গা আছে? এত জায়গা থাকতেও তুমি বলছো জায়গা নেই। আমার অনেক জায়গা লাগে শুইতে, তাই সোফায় যান আপনি। না, আমি তোমার সাথে শুব, সরো। না। তানজুম, আমাদের বিয়ে হয়েছে তো? তো তো কি, আমি তোমার সাথে শুব, সরো। না। প্লিজ না। প্লিজ 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 প্লিজ। না। দূর, তোর সাথে ঘুমাইতামই না। ঘুমা তুই একা একা, সাগরের সমান জায়গায় লইয়া ঘুমা। আসবি না আমার কাছে? বলেই তানভীর ধূপ ধাপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। যা দেখে তানজুম পুরাই বোকা বনে গেল। মুখ দিয়ে হঠাৎই তানজুম বেরিয়ে যায়। এটা কি হলো? কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকলো তানজুম। তারপর যেই না শুয়ে যাবে এমনি তানভীর উঠে এসে তানজুমকে হালকাভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এতে তানজুম আবারও অবাক শেষ প্রান্তে। দেখো আকি, আমি তোমাকে ভালোবাসি না, প্লিজ আমার কাছে আসবে না। আমার বিরক্ত লাগছে তোমাকে। কেন জিহাদ, কেন আপনি আমাকে পছন্দ করেন না? কি কমতি আছে আমার? আপনার যা চাওয়া পাওয়া আছে সব পূরণ করেছি, তাও কেন আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন? কারণ আমি আরেকজনকে ভালোবাসি, তোমাকে না। তানজুমকে, তাই না? আখির কথায় জিহাদ অবাক দৃষ্টিতে তার দিকে তাকায়। তাতে আখি একটা মুচকি হাসি দিয়ে বলে, ভাবেননি না যে আমি তানজুম আর আপনার কথা জানবো? আসলে জানার কথাও ছিল না, যদি না আজকে আপনার আর তানজুমের কথা শুনতাম। আগে থেকেই আমার সন্দেহ হতো আপনার এত তানজুমের পিছনে পিছনে ঘোরা নিয়ে,
কিন্তু সবসময় নিজেকে শান্ত রাখতাম, বলতাম এমন কিছু হবে না। আপনি যতই আমাকে মারেন, বকেন, অপমান করেন, তাও তো আমাকেই ভালোবাসেন। কিন্তু আমি ভুল ছিলাম। আপনি তো আমাকে কখনো ভালোই বাসেননি। যা একটু কাছে এসেছিলেন তা সব নেশার ঘোরে। চিন্তা করবেন না, আমি আপনাদের মাঝে আসবো না। শুধু একবার চিন্তা করে দেখবেন, আপনি চলে গেলে আমাদের সন্তানের কি হবে। আমি তো শুধু আপনাকেই ভালোবেসেছি, অন্য কাউকে তো আর ভালোবাসতে বা বিয়ে করতে পারবো না। তাই আপনি না থাকায় আমাদের সন্তানের কতটা খারাপ অবস্থা হতে পারে তা নিয়ে একটু হলেও ভাববেন। এক নাগারে কথাগুলো বলে ফেলে আখি। জিহাদ খুব মনোযোগ দিয়ে শুনেছে আখির কথাগুলো। আসলেই তো, আমি কি কোনো ভুল করেছি? তানজিমকে পাওয়ার নেশায় আঁকে কি এতই কষ্ট দিয়ে দিছি? নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছি। এতটা খারাপ কিভাবে হলাম আমি? ঢাকার নেশা, তানজিমকে পাওয়ার নেশা এতটা খারাপ করে দিয়েছে আমায়। তানজিমকে পাওয়ার নেশা এতটাই খারাপ করে দিয়েছে আমায়। তাছাড়াও তানজিম তো সুখে আছে, অনেক কষ্ট পেয়েছে জীবনে সে, এখন একটু সুখে থাকতে চাচ্ছে। তা কি আমি নিয়ে নেব? তাছাড়া তানজিম কি আমার কাছে আসতে চাইবে? হয়তো না, সে তো এখন তানভীরকে ভালোবাসে, তাই তো তাকেই বিয়ে করেছে। জিহাদকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আখি বলে, অনেক রাত হয়ে গেছে জিহাদ, আসুন ঘুমিয়ে আখির কথা শেষ হওয়ার আগে জিহাদ রুম থেকে দ্রুত পায়ে বের হয়ে যায়। আর আখি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিহাদের যাওয়ার দিকে। নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়ছে তার। সকালে এখন তানজুরকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে না, না জোর করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, তাও তানভীরের জন্য। কারণ তানভীরের মনে হয় তানজুম হাসপাতালে কাম ফিল করছে না। তাছাড়া তানভীরের মতে হাসপাতালে অনেক সমস্যা, না আছে প্রাইভেসি আর না আছে ভালো খাবার দাবার। একটু মিষ্টি কথা কিংবা দুষ্টামি করতে পারছে না সে, তাই বাসায় নিয়ে যাওয়া হচ্ছে তানজুকে। সেখানে বাকি চিকিৎসা চলবে তানজুমের। গাড়ির দুই প্রান্তে বসে তানজুম আর তানভীর। তানজুম মুখ ফুলিয়ে আর তানভীর 32টা দাঁত বের করে। হঠাৎই তানভীর তানজুমের একেবারে গা ঘেঁষে বসে। এতে তানজুম রেগে বলে ওঠে, কি হয়েছে? আপনি এভাবে আমার গা ঘেঁষে বসছেন কেন? দূরে যান। কথা শুনে তানভীর আরো তানজুমের সাথে চেপে বসে। এক পর্যায়ে তানজুম কোলে মাথা রেখে তার 2 হাত দিয়ে তানজুমে কোমর জড়িয়ে শুয়ে পড়ে। আপনি জীবনেও শুধরাবেন না। শুধরাতে কে চাই? আপনার মাথা। ভালো কথা মনে করেছো তো, আমার মাথায় না অনেক ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও না। তানজুম আর কিছু না বলে তানভীরের মাথায় হাত বুলাতে থাকে। আর তানভীর, তার তো মনে হচ্ছে সে কোনো সুখের সাগরে ভাসছে, অনেক আরাম লাগছে তার। তানভীর মনে মনে ভাবে, এই মেয়ের কি হাতে জাদু আছে নাকি? মাথায় হাত দিতেই মাথার সব যন্ত্রণা চলে গেছে। আর এদিকে তানজুম ভাবছে অন্য কথা। তার আসলে তানভীরকে জ্বালাতে ভালো লাগে, তানভীরের সাথে দুষ্টি মিষ্টি ঝগড়া করতে ভালো লাগে, তানভীরের তার প্রতি কেয়ারিং গুলো অনুভব করতে ভালো লাগে। কিন্তু কেন এমন হয়, উত্তরটা হয়তো তানজুম জানা। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে যায়। বাড়ির সামনে থামতেই তানভীর আগে গাড়ি থেকে নেমে তানজুমকে কোলে করে হাঁটা শুরু করে বাড়ির ভেতরের দিকে। বাড়িতে ঢুকতে তানজুম লজ্জা পেয়ে যায়, কারণ ড্রয়িং রুমে আগে থেকে সবাই তাদের জন্য বসে অপেক্ষা করছে। সবাই তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তা দেখে তানভীর তানজুমকে কোলে নিয়ে বলে ওঠে, কি এইভাবে তাকিয়ে আছো কেন সবাই? ও মা, তোরা সবার সামনে রোম্যান্স করতে পারবি আর আমরা তোদের দেখে হাসতে পারবো না? রোম্যান্স তো আমি শুরুই করিনি, দেখবি আমার রোম্যান্স কেমন। কথাটা শুনে তানজুমের চোখ বড় হয়ে যায়। আস্তে করে তানভীরকে বলে, অসভ্য। তানজুম বলতে না বলতে এরা বলে ওঠে, তুই যে নির্লজ্জ এটা আমাদের আগে থেকেই জানা, কিন্তু আমরা নির্লজ্জ না, এগুলো দেখার আমাদের শখ নেই। আমি কি দেখাতে চেয়েছিলাম? তুই তো দেখতে চেয়েছিলি। এরা একটা ভেংচি দিয়ে বলে, হইছে বুঝছি, এখন টাকা দে। কেন? কেন আবার? তোর আর তানজুম বিয়ে হয়েছে দেখে কালকে তো টাকা নিতে পারিনি, তাই এখন নেব। পরে দিব, এখন অনেক টায়ার্ড, আমরা রুমে যেতে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তানজুম এখন আমাদের সাথে থাক।
ইরার কথা শেষ হওয়ার আগেই তানভীর তানজুমকে নিয়ে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকেই তানভীর প্রথমে তানজুম হাত মুখ খুব যত্ন সহকারে মুছে দেয়, তারপর নিজে ফ্রেশ হয়ে যায়। তানজুম বসে বসে মোবাইল টিপছে আর তানভীর তানজুমকে দেখছে তার তীক্ষ্ণ চোখে। এটা তানজুম আর চোখে একবার দেখে বলে, আমাকে কি বেশি সুন্দর লাগছে? এভাবে তাকিয়েছেন কেন? মোবাইলের দিকে তাকিয়ে থেকে কথাটি বলে, ইউ নো হোয়াট তানজু, তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে, লাইকে শেওড়া গাছের পেতনি। কি? আমি আর শেওড়া গাছের পেতনি? লাইক সিরিয়াসলি? নো বেবি, ইউ আর মাই শাকচুন্নি। খালি খালি আমার মন চুরি করো, ইউ চুন্নি। তানজুম তানভীরের কথা শুনে রাগে ফুটছে আর তানভীর 32টা দাঁত বাইর করে হাসছে। আপনি খুব বড় ধরনের খারাপ, সেটা আপনি জানেন? ইয়া বেবি। আচ্ছা জান, তোমার তো মেবি ক্ষুধা লাগছে, ওয়েট তোমার জন্য স্যুপ বানিয়ে আনি। আপনি বানাবেন? ইয়া। তার মানে আজকে আর আমার খাবার খাওয়া লাগবে না? এটা তোমার ভুল ধারণা, কারণ আমি রান্না জানি। দেখা যাবে কত ধানে কত চাল। দেখা যাবে। বলেই তানভীর চলে যেতে নেয়, কিন্তু আবার ফিরে এসে তানজুমের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে চোখ টিপ মারে তানজুমকে, তারপর চলে যায় নিচে আর তানজুম আপনা আপনি হেসে দেয়। তানভীর যাওয়ার পরপরই জিহাদ রুমে ঢুকে তানজুমকে হাসতে দেখে বলে ওঠে, সুখে আছো তাই না তানজিম? জানো তানজিম, কালকে তুমি যখন বিয়ে করেছিলে তানভীরকে, অনেক কষ্ট লাগছিল আমার, আর সেটা ভালোবাসাই ছিল। কিন্তু আখির জন্য যেটা আছে সেটা শুধুমাত্র মায়া। জানো, কালকে রাতে আমাকে বলে ও নাকি আমাকে ছাড়া যেতে রাজি, আর এটাও বলে আমি যেন একবার হলেও আমাদের সন্তানের কথা ভাবি। আমি ভেবেছি, অনেক ভেবেছি, সাথে তোমার সাথে আর আখির সাথে কাটানো সব মুহূর্তগুলো তোমাকে পাওয়ার আশায় অনেক কষ্ট দিয়েছে আখিকে, আর ও মুখ বুজে সহ্য করেছে। জানো, কালকে যখন বলেছিলাম ও আমাকে ছেড়ে চলে যাবে, বিশ্বাস করো কেন জানি না আমার একটু হলেও কষ্ট লাগছিল। তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না, তোমাকে আমি নিজের করে নিলেও তুমি সুখে থাকতে পারবে না। তাই আমি ভেবেছি আমি আখি আর আমাদের সন্তানকে নিয়ে খুশি থাকার চেষ্টা করব। আর তুমি তানভীরকে নিয়ে ভালো থাকো তানজিম, আর আসবো না তোমার মাঝে আমি। জিহাদের চোখে পানি স্পষ্ট, চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগে সে রুম থেকে বের হয়ে যায় আর তানজুম সেদিকে তাকিয়ে থেকে বলে, এইটারই অপেক্ষা করছিলাম আমি জিহাদ। ভালো তো আমি থাকবই, কিন্তু এখন না, আগে তো আমাকে। তানজুমের কোলে মাথা রেখে শুয়ে ফোন চালাচ্ছে তানভীর আর তানজুম সে তানভীরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তানজুম তানভীরকে বলে, আই লাভ ইউ তানভীর। কথাটা শোনা মাত্র তানভীর ধর ফুরিয়ে উঠে বসে, তারপর কিছুক্ষণ তানজুম দিকে তাকিয়ে থেকে নিজের চুল চুলকাতে বিড়বিড় করে বলে, আমি মনে হয় ভুল শুনছি। বলেই যেই না আবার তানজুম কোলে মাথা রেখে শুয়ে যাবে, তখনই তানজুম আবার বলে ওঠে, আই লাভ ইউ তানভীর। এবার তানভীর মনে হচ্ছে সে যা শুনেছে তা সত্যি তানজুম বলেছে। তাকে সাথে সাথে তানভীর উঠে বসে তানজুমের দুই গালে নিজের দুই হাত রাখে, তারপর তানজুম কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলে, তুই সত্যি আমাকে ওইটা বলেছো তাই না? জান, আবার বলো না প্লিজ। তানভীরের দিকে একবার তাকিয়ে তানজুম একটা মুচকি হাসি দেয়, তারপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, এটাই তো শুনতে চেয়েছিলেন আপনি তাই না? কিন্তু আমার কি আদৌ এটা বলা উচিত? আপনি যে গেম খেললেন আমার জীবন নিয়ে, সেটার পরও আমি আপনাকে মেনে নেব? হয়তো কারণ ভালো যে বেসে ফেলেছি আপনাকে। আচ্ছা, অন্যভাবে কি আপনাকে ভালোবাসতে বাধ্য করলে হতো না? জিহাদকে দূরে পাঠিয়ে ওকে কতগুলো অপশন দিয়ে কেন এত কষ্ট সহ্য করতে হয়েছিল আমাকে? এমন না করলেও তো পারতেন, তাই না তানভীর? কথা বলতে বলতে তানজুম কেঁদে দেয় আর তানভীর স্তব্ধ হয়ে তানজুমের দিকে তাকিয়ে থাকে, কি বলবে বুঝতে পারছে না। তানজুম কিভাবে জানলো এটা? তবে কি জিহাদ বলেছে নাকি সাইম? তুমি কিভাবে জানো তানজুম? কেন, জানার কথা ছিল না বুঝি? নাকি ভেবেছিলেন আমাকে কখনো এটা জানতে দিবেন না, সব সময় একটা সত্যের আড়ালে রাখবেন, তাই না? দেখো তানজুম, আমি তোমাকে বলতাম। মিথ্যা কথা বলবেন না তানভীর, আমি জানি আপনি কখনো এটা বলতেন না। ভাগ্যিস জেনে গিয়েছি, না হলে আপনার এই অন্ধকার ভরা ভালোবাসাই থাকতে হতো আমাকে। প্লিজ
তানজুম এমন বলো না, আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য এমন করেছি। কিন্তু তোমাকে এটা বলেছে কে? জিদা নাকি সাইম? যদি জিহাদ আর সাইম বলতো তাহলেও ভাবতাম কেউ তো আছে আমার আপন, কিন্তু না, তারা আমাকে বলেনি। বলেছে কে জানেন? কে? তানজুম একটা মুচকি হেসে বলে, আপনি। আমি মানে কিভাবে? মনে আছে তানজুম, ইরার বিয়ের রাতে আপনি মদ খেয়ে আমার রুমে এসেছিলেন? তখন যখন আপনি ঘুমিয়েছিলেন, ঘুম অবস্থায় কি যেন বিড়বিড় করছিলেন। তারপর আপনার একটু কাছে যেতেই বুঝতে পারি আপনি আমাকে আর জিহাদকে নিয়ে কি যেন বলছেন। সত্যি বলতে তখন অত বুঝতে পারিনি কি বলছেন, তাই আমার কানটা আপনার মুখের একদম কাছে নিয়ে যাই, আর তারপরই আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। কেন আপনি আমাকে এত সহজে যেতে দিয়েছিলেন? কেন জিহাদকে আমাকে কিছু না বলে আমাদের সম্পর্কের ইতি টেনে চলে যায়? কেন আপনার সাথে আমার আবার দেখা হয়? এতটুকু বলে তানজুম থেকে যায়। শ্বাস নিতে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। তানভীর তানজুম ধরতে আসলেই তানজুম বাধা দেয়, যেন তানভীর তাকে না ধরে। কিছুক্ষণ অভাবে থেকে তানজুম আবার বলা শুরু করে, জানেন তানভীর, আমি আপনাকে কেন এগুলো তখন বলিনি? কারণ ততদিনে বুঝে গিয়েছিলাম আপনার জন্য আমার ফিলিংস আছে। কিন্তু তাও তো বলা উচিত ছিল এগুলো আপনাকে, তাই না? আমি কেন যেন বলতে পারছিলাম না। হয়তো জিহাদের জন্য। দোষ তো আপনার আর জিহাদের সমান ছিল। একজন লোভ দেখিয়েছে আর একজন লোভ সামলাতে পারেনি। তাই আমি একটা প্ল্যান করি, আপনার সাথে থেকে জিহাদকে কষ্ট দেব। কারণ আমি জানতাম আপনাকে আমার সাথে দেখলে জিহাদ জ্বলে পুড়ে যাবে। আমি এটাও জানতাম আপনি কোনো না কোনোভাবে জিহাদকে আমাদের জীবন থেকে সরিয়ে দিবেন, দূর করে দিবেন। আর তখন আমি আপনাকে কষ্ট দিব। কিন্তু তার আগেই এই অ্যাক্সিডেন্ট। জানেন তানভীর, আপনি যখন বলেন আপনি আমাকে বিয়ে করতে চান, আমি কিন্তু বিয়ে করতাম না। কেন করি জানেন? আপনার পাগলামোর জন্য। খুব লোভ হয় আমার, জানেন? আপনার ভালোবাসা পাওয়ার লোভ, আপনার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করার লোভ, আপনার আদরগুলো অনুভব করার লোভ। তাই হয়তো আপনাকে পাওয়ার লোভ সামলাতে পারিনি। কেন এমন হয় তখনও কিন্তু বুঝিনি। তারপর যখন বিয়ে হয়, সত্যি বলছি আপনার পাগলামোগুলো বাধ্য করে আমাকে আপনাকে নিয়ে ভাবতে। একসময় বুঝতে পারি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তবুও কেন যেন আপনার আর জিহাদ করা সব কিছু মাথায় ঘুরতো। আমি অনেক দুর্বল, জানেন তানভীর। সহজে কাউকে তার করা ভুলের শাস্তি দিতে পারি না। যেমন দেখুন না, জিহাদ আমার সাথে এত কিছু করেছে, তাও আমি তাকে একটা থাপ্পড়ও দিতে পারিনি। অন্যদিকে সব জানা সত্ত্বেও ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনি আমাকে সব সময় বলতেন না আমি কেন আপনার সাথে এমন ব্যবহার করি। এখন তো উত্তর পেয়েছেন। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছি আপনার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু পারিনি। জানেন, ভালোবেসে ফেলেছি আপনাকে অনেক। আচ্ছা, কেন এমন হলো আমার সাথে তানভীর? দোষ কি ছিল আমার? আমার আপন মানুষই কেন করে আমার সাথে এমন? বলেই তানজুম কান্নায় ভেঙে পড়ে। তানভীরের চোখে পানি, জেদের বসে কি সে এতই কষ্ট দিয়ে ফেলেছে তানজুকে ধরতে যেতেই তানজুম তানভীরের হাত এক ঝটকায় সরিয়ে দেয়। আবার ধরতে গেলে আবারও তানজুম তানভীরের হাত সরিয়ে দেয়। এবার তানভীর তানজুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বারবার বলতে থাকে, আই এম সরি তানজু, মাফ করে দাও প্লিজ, প্লিজ মাফ করে দাও। তোমাকে কাঁদতে দেখে আমার একটুও ভালো লাগছে না। আই এম সরি জান, তুমি যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নিব। প্লিজ কান্না করিও না। তানভীরের কথা শুনে তানজুম তানভীরকে নিয়ে নিজের থেকে ছাড়িয়ে নেয়। প্রথমে নিজের চোখের পানে মুছে, তারপর তানভীরকে চোখের পানে মুছতে মুছতে বলে, ভালোবাসি বলে আপনার কষ্ট দেখতে পারবো না আমি, তাই বলে আপনাকে শাস্তি দিব না এইটা ভাববেন না। অনেকগুলো শাস্তি দেব আপনাকে, তারপর যদি আমার মন গলে তাহলে আপনাকে মাফ করে দিব। তানভীরের কথা শুনে তানজুমের মুখে হাসির রেখা ফুটে ওঠে। তানভীর তানজুকে বলে, কি করতে হবে আমাকে তুমি শুধু একবার বলো, আমি সব মেনে নিতে রাজি আছি। প্রথমে ঘর ঝাড়ু দিন, তারপর মুছুন। হ্যাঁ? মিস্টার তানভীর আহমেদ, আপনাকে কি কেউ ঘর মোছা শেখায়নি? ঠিক করে মুছুন। দেখুন ওই জায়গায় কত ময়লা লেগে আছে।
বলেই তানজুম মুচকি মুচকি হাসছে আর তানভীরের অসহায়ভাবে তানজুমের দিকে একবার তাকিয়ে আবার ঘর মুছা শুরু করে। প্রায় 3 ঘন্টা পর তানভীরের ঘর মুছা শেষ হয়। তানভীর ঘর মুছা শেষ করে যেন বিশ্ব জয়ের একটা হাসি দেয়। তারপর যেই না তানজুমের পাশে বসতে যাবে তমনি তানজুম চেঁচিয়ে ওঠে, কিরে কিরে, এখানে বসছেন কেন? যান বাথরুমে, আমার আর আপনার প্রায় 50টার মতো কাপড় আছে, ওগুলো ধোন। কি আবার কাপড় ধুবো? হ্যাঁ, কেন? কোনো কি সমস্যা? তানজুমের কথা শুনে তানভীর অসহায়ভাবে একটা হাসি দিয়ে বলে, না না, কোনো সমস্যা নেই, তুমি এখানে বসো, আমি কাপড় ধুয়ে আসছি। আর কোনো কিছু লাগলে বলো। হ্যাঁ, আপাতত কিছু লাগবে না, কিন্তু আপনি একটা কাজ করুন, আমাকে একটু বারান্দায় নিয়ে যান। তানজুম বলতে না বলতে তানভীর তানজুকে কোলে তুলে নেয়। তারপর বারান্দায় নিয়ে চেয়ারে খুব যত্ন করে বসিয়ে তানজুমের কপালে একটা গভীর চুমু দিয়ে বলে, তুমি যা বলবে আমি তা করতে রাজি তানজু, শুধু আমাকে রেখে কখনো চলে যেও না। সত্যি বলছি, তুমি বিহীন আমার শহর অন্ধকার। বলেই তানভীর তানজুমের কপালে আরেকটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। আর তানজুম সে তাকিয়ে থাকে তার সামনে থাকা সুন্দর প্রকৃতির দিকে, যেখানে আছে বিশাল বড় পাহাড় আর গাছপালা। এসব সুন্দর প্রকৃতি দেখে তানজুমের মন জুড়িয়ে যায়। এগুলো দেখলে মনটা খুব হালকা হয় তানজুমের, কিন্তু এখন কেন যেন মন হালকা হচ্ছে না। বারবার তানভীরের কথা ভাবছে সে। তানজুম মনে এক বিরাট প্রশ্ন, তানভীর যা করেছে তার জন্য কি তাকে ক্ষমা করে দেওয়া উচিত? কিন্তু ও যা করছে তা তো তানজুকে পাওয়ার জন্য। শুধু তানভীর তানজুকে কাছে পাওয়ার রাস্তাটা ভুল ছিল। হয়তো সত্যি তানভীর তানজুকে ভালোবাসে। এভাবে কিছুক্ষণ ভাবতে থাকে তানজুম। হঠাৎই কিছু একটা ভেবে মুচকি হাসে সে। তারপর তানভীরকে জোরে জোরে ডাকা শুরু করে। তানজুমের কণ্ঠে শুনে তানভীর তাড়াতাড়ি তানজুমের কাছে আসে। তারপর নিজের হাতে লেগে থাকা পানি প্যান্টে মুছতে মুছতে তানজুকে বলে, কিছু কি হয়েছে তানজুম? তানজুম যেন তানভীরের কোনো কথা কানে ঢুকছে না। সে হা করে তানভীরের দিকে তাকিয়েছে। চিকন একটা গেঞ্জি, হাফ প্যান্ট, কপালে আর পায়ের হাঁটুতে সাবানের ফেনা লাগানো। মনে হচ্ছে তানভীর কাপড় ধুতে গিয়ে কাপড়ের সাথে কুস্তি করে ফেসেছে। তানজুকে এভাবে তাকাতে দেখে তানভীরের ভ্রু কুঁচকে তানজুকে জিজ্ঞেস করে, কি হয়েছে জান, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? এবার আর তানজুম হাসি আটকাতে পারলো না, জোরে জোরে হেসে দিল আর বলতে লাগলো, তানভীর আপনাকে পুরো জোকার লাগছে। তা তো লাগবেই, যদি বউ এমন পেতনি হয় তাহলে বড়দের জোকার হতেই হয়। কথাটা শুনে তানজুম হাসি বন্ধ হয়ে যায়। কিছুটা রাগী কণ্ঠে সে তানভীরকে বলে, হয়েছে, আর মুখ বেঁকাতে হবে না, দিন তোয়ালি দিন, আমি আপনার গায়ে লেগে থাকা সাবানের ফেনাগুলো মুছে দিচ্ছি। ওকে পেতনি, কি? আই লাভ ইউ। অসভ্য! আহা, কতদিন পর শুনলাম ডাকটা। আই জাস্ট লাভ ইট, দিল খুশকার দিতা। ঢং! বলেই তানজুম একটা ভেঙচি দিয়ে তোয়াল দিয়ে তানভীরের গায়ে লেগে থাকা সাবানের ফেনা মুছে দেয় আর বলে, এখন আমাকে কোলে করে নিচে নিয়ে আসুন। তাহলে কাপড় ধুতে হবে না? জীবনেও না। আমাকে দিয়ে এসে কাপড় ধুবেন, আর একটা কাজ করুন, লুঙ্গি পরে তারপর ধুবেন, তাহলে আপনাকে একেবারে কাজের ভেটা লাগবে। পরতাম না লুঙ্গি, আর তাছাড়া লুঙ্গি কেমতে পরে? জানতে পারেন তেমতে পারবেন, নাইলে বুঝেন তো। ঠিক আছে পরমু, পরে কারোর সামনে খুইলা গেলে আমার দোষ নেই। নির্লজ্জ! এরপর তানভীর তানজুকে কোলে করে নিচে নিয়ে যায়। নিচে যেতে দেখে বাড়ির সবাই বসে আড্ডা দিচ্ছে। তানজুম আর তানভীরকে দেখে সাম বলে ওঠে, কি রে, তোর এই অবস্থা কেন তানভীর? আর তানজুম কেমন আছে তুমি? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর তানভীর, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো? তুই নাচ করতো। তুই নাচ গাধি, আর তাছাড়া আমার কাজ আছে, আমি যাই। বলে তানভীর তানজুকে সোফায় বসিয়ে সেখান থেকে চলে যায় রুমে কাপড় ধুতে। তানভীর যেতে জিহাদ তানজুকে বলে, কেমন আছো তানজুম? ভালো। আখি আপু, কেমন আছো তুমি? ভালো।
বলে আখি চুপ হয়ে যায়। তার কেন যেন খুব অস্বস্তি লাগছে। জিহাদ তানজুমের সাথে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। কিছুক্ষণ এভাবে বসে থেকে সে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আখিকে রুমে যেতে দেখে জিহাদও তার পিছে পিছে যায়। জিহাদকে রুমে ঢুকতে দেখে আখি কান্না জড়ানো কণ্ঠে বলে, প্লিজ জিহাদ, আমার সামনে তানজুমের সাথে কথা বলবেন না, সত্যি বলছি, আমার খুব কষ্ট হয়। আখি কথা শুনে জিহাদ একটা মুচকি হেসে আখিকে জড়িয়ে ধরে। তারপর আখি কাঁধে নিজের থুতনি রেখে বলে, এটার অভ্যাস করে ফেলো মিসেস জিহাদ আহমেদ, কারণ এখন থেকে প্রতি মুহূর্তেই কষ্ট দেব তোমাকে আমি, ভালোবাসার কষ্ট। বলে জিহাদ আখিকে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁট দখল করে নেয়। আর আখি চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। আসলে কি এটা সত্যি নাকি তার স্বপ্ন? জিহাদ কি বোঝাতে চাচ্ছে তাকে, নাকি এটা তার প্রতি জিহাদের একটু আবেগ? কিন্তু যাই হোক, আখির কেন যেন মনে হচ্ছে এখন থেকে হয়তো তাদের দুইটা মন এক হতে যাচ্ছে। ভেবেই সেও জিহাদের সাথে তাল মিলিয়ে এদিকে ইরা, সাইম আর তানজুম মিলে গল্প করছে। গল্পের বিষয় হচ্ছে তারা কালকে সন্ধ্যায় মেলায় যাবে। তাহলে কালকে মেলায় যাব তো সাইম? দেখি। দেখি না, আমরা সবাই যাব। কিন্তু ইরা, তানজুমকে এই অবস্থায় কিভাবে নিয়ে যাব? আমার চিন্তা করতে হবে না ভাইয়া, আমার পার্মানেন্ট বর আছে না, সে আমাকে কোলে করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তানভীরের নাম নিতে না নিতেই তানভীর সবার মাঝে এসে হাজির হয়। সবার নজর এখন তানভীরের দিকে। কিছুক্ষণ তানভীরের দিকে তাকিয়ে থেকে সবাই একসাথে হেসে দেয়। হাসতে হাসতে ইরা বলে, আরে সাইম, দেখো একে, কোন কাজের ছেলে এসে গেছে আমাদের বাসায়। খেদা ওরে। ঠিক বলছো, এই লুঙ্গি পরা ছেলে। তুমি কে? হ্যাঁ, আমাদের বাসায় কি করছো? জানো তানভীর, দেখলে তোমাকে মেরে ফেলবে, যাও এখান থেকে। আরে ভাইয়া, এত সম্মান দিচ্ছেন কেন? ছেলেটা না কাজের বেটা, বলুন। যত হাসার হেসে নাও সবাই, আমারও দিন আসবে। বলে তানভীর আর কোনো কথা না বলে তানজুমকে কোলে করে নিয়ে যায় তাদের রুমের দিকে। এটা দেখে ইরা সাইমকে খোঁচা দিয়ে বলে, দেখো আমার ভাই কত রোমান্টিক, তানজুমকে কি সুন্দর কোলে নিয়ে রুমে যাচ্ছে, আর তুমি আর রোমান্টিকের টিপ্পা। আমার ভাই থেকে কিছু শিখো যাও। তাই নাকি? ওয়েট। বলে সাইম ইরাকে গালে টুপ করে কয়েকটা চুমু দিয়ে তাড়াতাড়ি নিজের রুমের দিকে যেতে থাকে। আর ইরা চোখ বড় বড় করে কিছুক্ষণ বসে থেকে ভাবতে থাকে তার সাথে কি হয়েছে। পরক্ষণে বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। এদিকে তানভীর তানজুকে বিছানায় বসিয়ে সোজা হয়ে দাঁড়াতেই তার লুঙ্গি খুলে পড়ে যায়। এদিকে তানজুম কিছুক্ষণ চোখ বড় করে রুহানের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে তানজুম জোরে জোরে হেসে দেয় আর বলতে থাকে, ভাগ্যিস লুঙ্গির ভেতরে হাফ প্যান্ট পরা ছিলেন, না হলে তো। সকালে পর্দার আড়াল থেকে এক মুঠো রোদ তানজুমের মুখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখে পাশে তাকাতে দেখে তানভীর তাকে জড়িয়ে ধরে তার গলায় মুখ রেখে ঘুমিয়ে আছে। খুব আরামে ঘুমাচ্ছে সে, যা দেখে তানজুমের একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ততক্ষণে জোরে জোরে তানভীর তানভীর বলে চিল্লানো শুরু করে। এতে তানভীর ধরফুরিয়ে উঠে বসে। তারপর তানজুমের কাছে এসে ব্যস্ত ভঙ্গিতে তানজুকে জিজ্ঞেস করে, কি হয়েছে তানজুম? কোনো কি সমস্যা হয়েছে নাকি কোথাও ব্যথা পেয়েছো? আমার না পায়ে খুব ব্যথা করছে, একটু টিপে দিন না প্লিজ। আচ্ছা দিচ্ছি। বলেই তানভীর তানজুকে পা টিপি শুরু করে। আর এদিকে তানজুম পৈশাচিক আনন্দ পাচ্ছে। মনে আছে মিস্টার তানভীর পার্কে আমাকে দিয়ে পা টিপিয়েছিলেন না, এখন আমার টান প্রতিশোধ এবার পূরণ হলো। ভেবেই আবার মুচকি মুচকি হাসতে লাগলো তানজুম। তা দেখে তানভীর বলে ওঠে, কিছু কি হয়েছে তানজুম? এইভাবে হাসছো কেন? এমনি আমার ইচ্ছা, আপনি আপনার কাজ করুন না, পার্টি পুন ভালো করে। তুই আসলে আর রোমান্টিক, তুই কি সেটা জানিস? আমাকে যদি একটুও ভালোবাসবি কেমনে? তুই তো থাক, আর বললাম না। বলে ইরা ভেঙচি দিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ায়। আর সাইম বুঝতে পারছে না সে এমন কি করলো যে ইরা ওকে এভাবে কথা শোনাচ্ছে। সাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাবছে আর মাথা চুলকাচ্ছে। তার সামনে থাকা আয়না দিয়ে ইরা দেখতে পায় এটা যেন ইরাকে আরো রাগানোর জন্য যথেষ্ট। ইরা পিছনে ফিরে সাইমের কলার ধরে রাগী কণ্ঠে তাকে বলে, তোরে আমি শখে রোমান্টিক বলি? আমি যে রাগ করছি, তুই কি একবার আমার রাগ ভাঙাইছিস?
একবারও আমারে পেছন থেকে জড়িয়ে ধরে বলেছিস আই এম সরি জান? আর এমন হবে না। শালা তুই আসলেই ফালতু। আল্লাহ জানে বাসর ঘরে তোরে কিছু করতে দিলে তুই কি করতি। যা, তোর সাথে কোনো কথাই নেই। বলেই ইরা চলে যেতে নিবে, তার আগে সাইম ইরার কোমর জড়িয়ে নিজের একদম কাছে নিয়ে আসে। তারপর ইরার কানে ফিসফিস করে বলে, যদি রোমান্টিক হই তাহলে সামলাতে পারবে তো আমাকে? বিনিময়ে ইরা একটা লজ্জা মাখা হাসি দেয়। সাথে সাথে সাইম ইরার ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে। জিহাদের বুকে মাথা রেখে শুয়ে আঁখি আছে, আর জিহাদ আঁখির চুলের হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা জিহাদ, আপনি কি আমাকে মন থেকে মেনেছেন? হতো আবার হতো না। জানো আখি, তুমি যখন বলেছিলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তখন কেন জানি না বুকের এক কোণায় কষ্ট হচ্ছিল। বারবার তোমার আর আমাদের বেবির কথা মনে হচ্ছিল। এখন এই অনুভূতিটা যে কি তা আমি জানি না। কথাটা শুনে আঁখি একটা মুচকি হাসি দেয়, তারপর বলে, তানজুমের সাথে এখন আপনি আমার সামনে কথা বলতে পারেন, হয়তো আমার আর জেলাসে কাজ করবে না। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এখন থেকে তোমার সামনে যে কোনো মেয়ের সাথে ফ্ল্যাটিং করতে পারবো, তোমার কোনো জেলাসি হবে না। মেরে পুঁতে দেব। দেখা যাবে। এখন আসো, আমি একটু আদর করব। বলেই জিহাদ আঁখিকে চুমুতে ভরিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা মিনিট ধরে তানভীর আর তানজুম এর পা টিপছে। এতে তানজুম খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সে এখন বরাবরই অবাক হচ্ছে। 1 ঘন্টা তানভীর একবারও বিরক্তই প্রকাশ করেনি এবং আনন্দের সাথে পা টিপছে আর গল্প করছে তানজুমের সাথে। আপনার বিরক্তি লাগছে না তানভীর? কেন লাগবে বলো তো? এই যে আপনাকে এতক্ষণ আমার পার্টি পাচ্ছি। একদমই না, নিজের বউয়ের সেবা করতে পারছি, এটা আমার জন্য ঢের। যদি বলো সেবা তো বউরা করে স্বামীর, তাহলে বলবো শুধু কি বউরাই স্বামীর সেবা করবে? স্বামীদেরও তো করতে হবে, তাই না? এই ধরো আমি এখন তোমার সেবা করছি, পরে হয়তো তুমি আমাকে সেবা করবে। বলে তানভীর আবার তানজুমের পা টিপতে শুরু করে, আর তানজুম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানভীরের দিকে। এত ভালো একটা মানুষ কেমনে হতে পারে? এগুলোই তো তানজুম তানভীরের প্রতি আরো দুর্বল করে ফেলে, বেশি বেশি ভালোবাসতে বাধ্য করে। তানভীর হয়েছে, আর পা টিপতে হবে না। আপনি আমাকে ওয়াশরুমে নিয়ে যান, আমি গোসল করব। আমি করিয়ে দেই। আপনি জীবনেও শুধরাবেন না তানভীর, নির্লজ্জ বেহায়া পোলা। বউ আমার একখান, সারাদিন দেয় গালি 1000 খান। ব্যাড জোক। তোমার সবই ব্যাড লাগে। হয়েছে, আমাকে এখন ওয়াশরুমে নিয়ে যান। ওকে বউ। বলেই তানভীর তানজুমের ওয়াশরুমে নিয়ে দিয়ে আসে, আর দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তানজুম। যদি কিছু লাগে তাহলে যেন সে তাড়াতাড়ি দিতে পারে। বিকালে তানজুম তানভীরের কোলে বসে গেম খেলছে, আর তানভীর তানজুমের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তানজুমের চুলে ঘ্রাণ দিচ্ছে। হঠাৎ ইরা আর সাম আসে তাদের রুমে। সাথে সাথে তানজুমের চোখ বড় বড় করে তানভীরের দিকে তাকায়, যার অর্থ তানভীর আমাকে কোল থেকে নামিয়ে নিচে বসান। কিন্তু কে শুনে কার কথা? তানভীর যে নির্লজ্জ তার প্রমাণ সে বারবার দিচ্ছে। তানজুমকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে সাইমকে বলে, তোরা হঠাৎ এখানে, কিছু কি দরকার? না, এমনি তোদের রোম্যান্স দেখতে আসছি আর কি। আহারত, এমন করো কেন? আসলে বলেছিলাম কি, আজকে তো মেলায় যাওয়ার কথা ছিল, তাই রেডি হতে বললাম তোদের। আর কি, এখন তোরা কি যাবি? অবশ্যই, তোরা যা, আমরা আসছি। ওকে। বলেই সাইম আর ইরা চলে যায়। আর তানজুম, সে এতক্ষণ মাথা নিচু করে বসেছিল, খুব লজ্জা লাগছে তার। একটা মানুষ এত নির্লজ্জ কেমনে হয়? তানজুম যদি পা ঠিক থাকতো তাহলে সে ততক্ষণ তানভীরের কোল থেকে সরে আসতো। তানভীর বুঝতে পারছে না তানজুম রেগে আছে, তাই তানজুম আর একটু রাগানোর জন্য বলে, মেলায় যাবা না? তানভীর কথা শুনে তানজুম তানভীরকে বালিশ দিয়ে মারা শুরু করে আর বলতে থাকে, শয়তানি তোর গন্ডার তেলাপোকা বেহায়ের নির্লজ্জ পোলা। তানভীর মুস্কি হেসে তানজুমকে বালিশ মারা শুরু করে আর প্রতিবার বলতে থাকে, আই লাভ মাই বউ। সবাই রেডি হয়ে নিচে অপেক্ষা করছে তানভীর আর তানজুম। কিছুক্ষণ পরে তানভীর তানজুমকে কোলে করে নিয়ে আসে, তা দেখে সবাই একসাথে বলে ওঠে, রোমিও জুলিয়েট এসে গেছেন আপনারা। এরপর সবাই গাড়িতে বসে যায়, কিন্তু তানভীর আর তানজুম আলাদা গাড়িতে বসে। এতে তানজুম তানভীরকে জিজ্ঞেস করে, তানভীর, আমরা সবার সাথে ওই গাড়িতে যাচ্ছি না কেন?
পাগল নাকি? ওখানে বসলে গাদাগাদি হবে। আপনাকে বলছে। তানভীর কোনো কথা বলছে না, ড্রাইভ করতে ব্যস্ত সে। প্রায় কিছুক্ষণ পর তানজুম দেখে সাইম গাড়ি পাশে রাস্তায় যাচ্ছে, কিন্তু তাদের গাড়ি সামনে রাস্তায় যাচ্ছে। এটা দেখে তানজুম মনে একটা ভয় ঢুকে যায়। আল্লাহ, এ পোলা আমার সাথে আবার প্রতিশোধ নিবে নাকি পার্টিপার? ওই যায়। তানভীর, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? উত্তরে তানভীর শুধু একটা বাঁকা হাসি দেয়। এতে যেন তানজুম ভয় আরো বেড়ে যায়। মনে মনে দোয়া দরুদ পড়ছে সে। হঠাৎ তানভীর তানজুমকে চোখে একটা কাপড় বেঁধে দেয়, সাথে তানজুমের হাতও। এতে তানজুম চিল্লানো শুরু করে দেয়। তানভীরের জন্য এতে কোনো পাত্তা নেই। কিছুক্ষণ পর তানভীর গাড়ি থামিয়ে দেয়। এতে তানজুম ছটফটানি যেন আরো বেড়ে যায়। প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু তানভীরের কোনো খবর নেই। এখন তানজুম সত্যি সত্যি কান্না আছে। জোরে জোরে তানভীর তানভীর বলে চিল্লাচ্ছে। হঠাৎ তানজুম অনুভব করে সে শূন্যে ভাসছে। পরক্ষণে বুঝতে পারে তানভীর তাকে কোলে নিয়েছে। সাথে সাথে তানজুম তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে। আমি কত ভয় পেয়েছি তানভীর, আপনি জানেন? এমন কেন করেন আপনি, বলুন তো? তানভীর কিছু বলে না, শুধু রুহির কপালে একটা চুমু দেয়। এতে যেন তানজুম একটু শান্ত হয়, কিন্তু পুরোপুরি ভাবে না। তানজুম অনুভব করছে তানভীর তাকে ঘাস জাতীয় কিছু একটা উপর বসিয়েছে। তানভীর তানজুকে বসিয়ে দিয়ে তানজুম হাত আর চোখ খুলে দেয়। সাথে সাথে তানজুম তানভীরকে মানা শুরু করে আর বলতে থাকে, পচা, আপনি খুব পচা, এইভাবে কেউ করে? তানজুম অনবরত তানভীরকে মেরে যাচ্ছে। এবার তানভীর তানজুমের হাত শক্ত করে ধরে ফেলে। তারপর চোখ দিয়ে ইশারা করে সামনে তাকাতে। তানজুম সামনে তাকাতেই অবাক হয়ে যায়। তানজুম একটা নদীর তীরে বসে আছে, তার চারপাশে লাইটিং করা। আর সবচেয়ে বেশি সুন্দর হলো নদীতে প্রদীপ ভাসানো রয়েছে, সাথে আকাশে ফানুস উড়ছে অনেকগুলোর। তানজুম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সেদিকে। হঠাৎ তানজিম তানজুকে শক্ত করে জড়িয়ে ধরে। অবশ্য তানজুম জড়িয়ে ধরে তানভীরকে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর তানজুম মনে আসে তাকে তো তানভীরকে শাস্তি দিতে হবে, এভাবে থাকলে চলবে না ভেবে তানজুম তানভীরের কাছ থেকে সরে আসতে নিলে তানভীর আরো শক্ত করে জড়িয়ে ধরে তানজুমকে। তানজুম যত ছাড়ানোর চেষ্টা করছে, তানভীর ততই তানজুমকে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। ছাড়ুন আমাকে, কি করছেন আপনি? ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। তানভীর কিছু বলে না, চুপচাপ তানজুমকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ তানজুম অনুভব করে তার কাঁধে তরল কিছু পড়ছে। সাথে সে তানভীরকে জিজ্ঞেস করে, আপনি কান্না করছেন? কথাটা শুনে তানভীরের কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে কি একবারও মাফ করা যায় না তানজুম? অনেক কষ্ট লাগে আমার, সত্যি বলছি। আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। প্লিজ আমায় মাফ করে দাও। মাফ করব, কিন্তু এক শর্তে। কি? আপনি আপনার সব রাজনৈতিক কাজ আর আপনার সব গ্যাংস্টারগিরি বাদ দিয়ে দিতে হবে। রাজি? কিন্তু এতে খারাপ কি? আমি তো কোনো কিছু করি না। আর একদম মিথ্যা কথা বলবেন না। আপনি যদি কিছু নাই করে থাকেন, তাহলে আমার যে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ড্রাইভারের হাত পা কে ভাঙছে? কে মানে? ওইটা তো সাইন করছে। ওই একদম মিথ্যা কথা বলবি না। হঠাৎ কে যেন বলে ওঠে এ কথা। তানজুম সামনে তাকাতে দেখে সাইম, ইরা আর জিহাদ আঁখি দাঁড়িয়ে আছে। ওদের দেখে সাথে সাথে তানজুম নিজেকে তানভীরের কাছে থেকে ছাড়িয়ে নেয়। তারপর তানভীরের দিকে তাকিয়ে থেকে সবাইকে রাগে গলায় বলে, তোমরা এখানে কিভাবে? আরে এটা তো একটা প্ল্যান ছিল তোমাকে মানানোর। মেলা টেলা তো একটা বাহানা ছিল। তানভীর, এটা কি সত্যি? তানভীর একটা কেবলা হাসি দিয়ে দুই হাত দিয়ে কান ধরে জিহ্বায় কামড় দিয়ে বলে, সরি। তানজুম এখনো তানভীরের দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। তাদেরকে সবাই জোরে জোরে চিল্লিয়ে বলে, তানজুম, মাফ করে দাও ওকে, ও সত্যি ভালোবাসে তোমাকে। কথাটা শুনে তানজুমকে সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে ওকে বলুন সবাই যে ও যেন কখনো আমার সাথে মিথ্যা কথা না বলে, প্লাস মারামারি যেন ছেড়ে দেয়। কি রাজি? অবশ্যই অবশ্যই, আর মারামারি করবো না, মিথ্যা কথাও বলবো না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। প্লিজ বউ, এবার মাফ করে দাও। তানজুম একটা মুচকি হেসে তানভীরের দিকে হাত বাড়ায়, যেন তাকে জড়িয়ে ধরে। তানভীর এটা বুঝতে পেরে সেও একটা মুখ ভর্তি হাসি দিয়ে তানজুকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি।
আমিও খুব ভালোবাসি। কথাটা শুনে সবাই একসাথে হাততালি দেয়, কিন্তু এসবে তানভীর আর তানজুম কোনো খেয়াল নেই। তারা তো এখন এক সুখের সাগরে ভাসছে আর ভাসছে। সময়টা যেন থেমে যাক, ভালোবাসাটা যেন বাড়তে থাকুক।